হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম সবাইকে। তো আজকে আমরা কনিক্সে আরো একটি ক্লাস নিয়ে চলে আসছি তোমাদের সামনে, যেখানে কনিক্সের ইলিপস পার্টটার থার্ড ক্লাস আজ আমরা দেখব। তো এর আগের দুটো ক্লাসে কনিক্সের ইলিপসের যে ফর্মুলাগুলো প্রতিষ্ঠা করছি আমরা ফার্স্ট ক্লাসে, এন্ড সেকেন্ড ক্লাসে হচ্ছে আমরা ম্যাথ দেখেছি অনেক। তো আজকের ক্লাসে আমরা মেইনলি হচ্ছে ম্যাথ দেখবো এন্ড আরো কিছু টাইপ কি করে আসতে পারে এক্সামে, তো এটা আমরা দেখবো। ওকে, চলো শুরু করা যাক। দেখো, আমাদের এখানে একটা কোশ্চেন বলেছে কি, find the equation of an ellipse whose foci are s prime. তো আমাদের ফার্স্টেই দেখো, যদি এলিপসটা এমন হতো, এই হচ্ছে আমাদের এলিপস, এটা বলেছে ফকি হচ্ছে এস আর এস প্রাইম। দেখো দুইটারই অ্যাবসিসা সেম। ওকে, দুটোরই অ্যাবসিসা সেম, তার মানে কি আমি বলতে পারি, সরি অ্যাবসিসা বলছি, কোঅর্ডিনেট সেম, অর্থাৎ দুটোর -1 এন্ড -1 দুটোর কোঅর্ডিনেট কি সেম। তার মানে কি আমরা বলতে পারি যে এটার যে মেজর অ্যাক্সিস এটা কি এক্স অ্যাক্সিসের প্যারালাল। ওকে, এটার অ্যাক্সিস হচ্ছে এক্স অ্যাক্সিসের প্যারালাল। সো এটা হচ্ছে আমাদের সেন্টার, এন্ড এটা হচ্ছে ধরো সেই এস প্রাইম, যেটাকে আমি দিই হচ্ছে মাইনাস 1, -1, এন্ড এটাকে হচ্ছে দি এস, এটা হচ্ছে 3, -1, এন্ড ফাইনালি আমাদের বলেছে কি সেন্টার। তাহলে আমরা কি জানি, এস আর এস প্রাইমের একদম মিডল পয়েন্ট হচ্ছে সেন্টার। ওকে, তো আমরা সেন্টারটা কিভাবে পাবো, দেখো 3 + 1/2, 3 + 1/2 আর -1 - 1/2। ওকে, সেন্টারটা আমরা পাচ্ছি। সেন্টারের কোঅর্ডিনেট আসে কত, 2, 1, 2, -1। ওকে, এটা হচ্ছে 2, -1। সো আমরা ধরবো, লেট আমাদের ইকুয়েশনটা কেমন ধরবো, x - 2 তার হোল স্কয়ার বাই a স্কয়ার প্লাস y প্লাস 1 তার হোল স্কয়ার বাই বি স্কয়ার ইকুয়াল কত 1। ওকে, যেখানে অবশ্যই দেখো এরকম যখন চিত্রটা আসবে, যখন ফিগারটা এমন, তাহলে আমাদের অবশ্যই ইকুয়েশনে কি এ থেকে বি ছোট হবে। ওকে, এ বড় বি ছোট হবে। তাহলে চলো নেক্সট আমরা কি বলতে পারি, দেখো এন্ড দ্য প্রোডাক্ট অফ দ্য ডিসটেন্স, মানে গুণফল অফ দ্য ডিসটেন্স অফ ভার্টেক্স ফ্রম ফোকাস, ফোকাস থেকে ভার্টেক্সের ডিসটেন্স। আচ্ছা, এই ধরো হচ্ছে আমাদের একটা ফোকাস, এই হচ্ছে আমাদের এটা হচ্ছে এস প্রাইম ফোকাস, আর এটা হচ্ছে ধরো এস। ওকে, আমি এস প্রাইমটা এই পাশে না দিয়ে প্রাইমটা এই পাশে ধরো। আচ্ছা, এই ধরো হচ্ছে সেন্টার। ওকে, তাহলে প্রথমে তোমাকে বলছে যে ভার্টিসেস থেকে ফোকাসের ডিসটেন্স। আচ্ছা, এই এই ধরো ভার্টিস, এই ভার্টিস থেকে এই ফোকাসের ডিসটেন্স এটা কত মনে আছে, এটা হচ্ছে a মাইনাস এই। ওকে, আর এই ভার্টিসের থেকে এই ফোকাসের ডিসটেন্স এটা কত মনে আছে, a প্লাস a ই। ওকে, কিভাবে হচ্ছে, দেখো এই C থেকে A এর ডিসটেন্সটা হচ্ছে এই, এন্ড C থেকে CS হচ্ছে, C থেকে A হচ্ছে A, এন্ড C থেকে S প্রাইম হচ্ছে কি এই। তো আমরা বলতে পারি কি, দেখো A প্লাস A ই ইনটু আমাদের আরেকটা ইকুয়েশন হচ্ছে A মাইনাস A ই, এটার প্রোডাক্ট, প্রোডাক্ট মানে গুণফল, তার মানে ইকুয়াল কত হবে, দেখো এটা হচ্ছে 4। ওকে, তাহলে আমরা লিখতে পারি, দেখো a স্কয়ার মাইনাস a স্কয়ার e স্কয়ার ইকুয়াল কত 4। ওকে, আচ্ছা তাহলে আমাদের ইসেন্ট্রিসিটির ইকুয়েশনটা কি ছিল মনে আছে, e স্কয়ার ইকুয়াল রুট ওভার a বড়, তার মানে 1 মাইনাস, আচ্ছা স্কয়ার দিলে আর রুট আসবে না, তাহলে a 1 মাইনাস বি স্কয়ার বাই a স্কয়ার। ওকে, আমি যদি a স্কয়ার দিয়ে উভয় পাশে গুণ করি, দেখো a স্কয়ার e স্কয়ার ইকুয়াল a স্কয়ার মাইনাস বি স্কয়ার। ওকে, দেখো তাহলে a স্কয়ার মাইনাস a স্কয়ার e স্কয়ার এটা ইকুয়াল হচ্ছে বি স্কয়ার। ওকে, তাহলে দেখো আমি কি এই a স্কয়ার মাইনাস a স্কয়ার e স্কয়ার এটা সমান বি স্কয়ার লিখতে পারি, তাহলে এখানে আমি লিখতে পারি, দেখো বি স্কয়ার ইকুয়াল 4, যেখান থেকে আমরা পাচ্ছি বি ইকুয়াল 2। ওকে, আচ্ছা নেক্সট দেখো কি বলেছে, এস এন্ড এস প্রাইম, এস বলে দিয়েছে এস প্রাইম বলে দিয়েছে, তাহলে কি আমি বলতে পারি, দেখো এস এস প্রাইম এটাকে আমি কি বলতে পারি, এখান থেকে এস এস প্রাইম, সি থেকে এস এর ডিসটেন্স হচ্ছে এই, সি থেকে এস প্রাইমের ডিসটেন্স হচ্ছে এই, তো আমি কি বলতে পারি, এটা হচ্ছে 2 এই। ওকে, 2 এই ইকুয়াল রুট ওভার কত আসবে, দেখো রুট ওভার অফ দুটো পয়েন্টের ডিসটেন্স মানে কত, 3 - 1 তার হোল স্কয়ার আর -1 + 1 তার হোল স্কয়ার, 3 থেকে 1 গেলে হচ্ছে 2, তাহলে আমি কি ডিসটেন্সটা সরাসরি বলতে পারি এটা ডিসটেন্স হচ্ছে 2। ওকে, আচ্ছা তাহলে চলো নেক্সট ইকুয়েশন আমরা কি বলতে পারি, দেখো বির মান, বির ভ্যালু পেয়ে গেছি আমরা, এটা হচ্ছে কত 2। ওকে, বির ভ্যালু পেয়েছি আর 2 এই সমান 2, তাহলে কি আমরা বলতে পারি এই সমান 1। ওকে, এই সমান 1। আচ্ছা তাহলে দেখো, তাহলে আমরা ইকুয়েশন থেকে কি বলতে পারি,
দেখো এ ই সমান 1। আচ্ছা তাহলে এই ইকুয়েশন থেকে এইটা থেকেই বলো এ স্কয়ার থাকলো, তাহলে বি স্কয়ার প্লাস এ স্কয়ার ই স্কয়ার এটা আমরা লিখতে পারি। তাহলে দেখো বি স্কয়ার ভ্যালু হচ্ছে 4 প্লাস এ স্কয়ার ই স্কয়ার এটা হচ্ছে 1 স্কয়ার। ওকে, এ স্কয়ার, তাহলে এটা কি হবে এ স্কয়ার ইকুয়াল হচ্ছে 5। ওকে, দেখো বি স্কয়ারের ভ্যালু পেয়েছো তুমি 4, এ স্কয়ারের ভ্যালু পেয়েছো তুমি 5, তাহলে তোমার ইকুয়েশনটা কেমন আসবে x 2 তার হোল স্কয়ার বাই a স্কয়ারের ভ্যালু হচ্ছে 5 প্লাস y প্লাস 1 তার হোল স্কয়ার বাই নিচে b স্কয়ারের ভ্যালু হচ্ছে 4 ইকুয়ালস টু কত 1। দিস ইজ আওয়ার রিকোয়ার্ড ইকুয়েশন। ওকে, দিস ইজ আওয়ার ইকুয়েশন। আচ্ছা চলো নেক্সট কি বলছে দেখো, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য এলিপস whose focus is 2 2 1, ইকুয়েশন অফ ডিরেক্ট্রিক্স ইজ এত এন্ড ইসেন্ট্রিসিটি ইজ এত। আচ্ছা আমাদের মনে আছে এক যে কোনো কনিক্স এর ক্ষেত্রে আমরা যদি ইসেন্ট্রিসিটি জানি, ধরো এই হচ্ছে আমাদের সেই কনিক্স, এই হচ্ছে আমাদের ডিরেক্ট্রিক্স, এটা আমাদের ডিরেক্ট্রিক্স, তাহলে আমরা জানি 2x প্লাস y মাইনাস 3 ইকুয়াল 0। আর এই ধরো আমাদের ইকুয়েশন, এন্ড এটা হচ্ছে সেই s ফোকাস, ফোকাসের ইকুয়েশন কত ধর 2, 1, এন্ড এই হচ্ছে ডিসটেন্স। যাদের যে কোনো একটা ইকুয়েশনের উপর লোকাস যদি আমরা p অফ x y ধরি, তাহলে এই হচ্ছে কি আমাদের সেই m। তাহলে আমরা ফার্স্ট ডে 1 এ শিখছিলাম কি দেখো তো, sp বাই pm ইকুয়াল কত e। ওকে, এটা মনে আছে আমাদের একটা কনস্ট্যান্ট রেশিও মেইনটেইন করে চলে, আমরা এখান থেকে ইকুয়েশনটা পাবো। ওকে, তাহলে দেখো এখানে e এর ভ্যালু দেওয়া আছে e ইকুয়াল 1/√3। ওকে, তাহলে দেখো আমরা এখান থেকে বলতে পারি sp ইকুয়াল e ইনটু mp স্কয়ার। তাহলে আচ্ছা আমি দুটোকে একবার স্কয়ার আগে হবে না, স্কয়ারটা পরে দিই। এটা sp ইকুয়াল e ইনটু mp। ওকে, তাহলে আমি দেখো বলতে পারি sp স্কয়ার ইকুয়াল e স্কয়ার ইনটু mp তার হোল স্কয়ার। আচ্ছা sp p থেকে x এর ডিসটেন্স কত দেখো তো, x মাইনাস 2 তার হোল স্কয়ার প্লাস y মাইনাস 1 তার হোল স্কয়ার, y মাইনাস 1 তার হোল স্কয়ার ইকুয়াল e স্কয়ার। e স্কয়ার মানে কত 1/3 ইনটু mp। আচ্ছা mp মানে কত, ডিসটেন্সটার হোল স্কয়ার হবে। তাহলে প্রথমে ইকুয়েশন কত আছে দেখো 2x y 3, এটা হচ্ছে আমাদের স্ট্রেট লাইনে পারপেন্ডিকুলার ইকুয়েশনের পারপেন্ডিকুলার ডিসটেন্স আমরা বের করা শিখছি। ওকে, তাহলে এখানে বসবে দেখো 2x y 3 তার হোল স্কয়ার বাই নিচে কত বসবে, নিচে বসবে দেখো 2 স্কয়ার প্লাস 1 স্কয়ার। ওকে, যেহেতু আমি একবারই স্কয়ার দিয়ে দিয়েছি, তো আমাদের কি এখানে কোনো রুট ওভার আসবে না। ওকে, এটা হচ্ছে কি আমাদের ডিসটেন্স। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি দেখো একবারে 2x প্লাস y মাইনাস 3 তার হোল স্কয়ার বাই নিচে 2 স্কয়ার আর 1 স্কয়ার মানে 5, 5 ইনটু 3 মিন্স 15। সো আমাদের এপাশে ইকুয়েশনটা কত আসবে দেখো, আমি যদি একবারে ভাঙাই এখানে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 4x মাইনাস 2y স্কয়ার 4 আর 1 এপাশে হচ্ছে প্লাস 5 ইকুয়াল এপাশে আসবে কত 2x এর হোল স্কয়ার মানে 4x স্কয়ার প্লাস, আচ্ছা এটা ব্র্যাকেট লাগবে না, 4x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 9 প্লাস 2 ইনটু ab মানে 2 ইনটু 2x ইনটু y, তার মানে এখানে কি লিখতে পারি 2 ইনটু 2x মানে কত 4xy মাইনাস 6y মাইনাস 3 গুণ 6, 6 গুণ 12, 12x। ওকে, তাহলে দেখো আমরা এই পাশ থেকে আমরা যদি ইকুয়েশনটা একবারে লিখি, তাহলে এই পাশে আসে কি 15x স্কয়ার প্লাস 15y স্কয়ার মাইনাস 4 15 60x মাইনাস 15 দুগুণী 30y। ওকে, 15 দুগুণী 30y, এবার আসে কত 5 15 75, 5 15 75। এই পাশে তাহলে তাহলে এই পাশ থেকে লিখবো কি মাইনাস 4x স্কয়ার মাইনাস 4y স্কয়ার মাইনাস 9 মাইনাস 4xy, এই পাশে মাইনাস 6y ছিল তাহলে এই পাশে প্লাস 6y প্লাস 12x ইকুয়াল কত 0। লাস্ট লাইন ক্যালকুলেশন করলে কত আসে দেখো, এখানে ছিল 15টা আর এখানে আছে 4টে, তাহলে এটা হবে 11x স্কয়ার প্লাস এখানে ছিল 15টা, এখান থেকে একটা চলে গেছে, তাহলে এখানে কত হবে 14y স্কয়ার। আর এরপরে xy টার্মটা দিয়ে দিবা মাইনাস 4xy, এরপরে এখানে 60 তার থেকে যোগ হয়েছে 6টা মানে কত মাইনাস 54, সরি 60 12 এখানে হবে 48, এটা হবে 48, 48x মাইনাস 30y আর এখানে প্লাস 6, তাহলে এটা হচ্ছে মাইনাস 24y আর 75, 75 থেকে 9 গেলে হচ্ছে
plus 66 equal কত 0 this is our required equation okay তাহলে চলো আমরা নেক্সট ম্যাথে যাই ওকে ওকে হ্যাঁ কি বলছে দেখো find the distance between a focus and its corresponding directrices okay between a focus আচ্ছা চলো আমাদের এক পাশে কি একটাই ফোকাস থাকে s আর ডিরেক্ট্রিক্স তাহলে ডিরেক্ট্রিক্স এর জন্য এটা হবে কি z আর এটা হচ্ছে আমাদের সেন্টার c এখান থেকে এই অবধি ডিসটেন্সটা হচ্ছে এই এখান থেকে এই অবধি ডিসটেন্সটা হচ্ছে এইভাবে লিখি এখান থেকে a অবধি ডিসটেন্সটা হচ্ছে a বাই ওকে বাট a হবে না b হবে এটা আমাদের দেখতে হবে এই ইকুয়েশন থেকে ওকে ইকুয়েশনটা আগে লিখি দেখো আমরা যদি এই ইকুয়েশনটাকে 4x স্কয়ার প্লাস 5y স্কয়ার ইকুয়াল কত 1 তার মানে কি লিখতে পারি x স্কয়ার বাই 1 বাই 4 প্লাস y স্কয়ার বাই 1 বাই 5 ইকুয়াল কত 1 যেটাকে লেখা যায় x স্কয়ার বাই 1 বাই 2 তার হোল স্কয়ার প্লাস y স্কয়ার বাই 1 বাই রুট 5 তার হোল স্কয়ার ওকে ইকুয়াল কত 1 এখানে দেখো আমরা যদি কম্পারিজন করব কার সাথে x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল কত 1 এটার সাথে কম্পারিজন করলে a সমান আসে হাফ b সমান আসে 1 বাই রুট 5 আমরা এটা ক্যালকুলেট করলে এমনি দেখতে পাচ্ছি যে এখানে b obviously a থেকে বড় কারণ আমি যদি এটাকে একটু করি দেখো 1 বাই 2 আসে 0.5 1 বাই 2 হচ্ছে 0.5 and 1 বাই রুট 5 হচ্ছে 0.44 ও সরি 1 পয়েন্ট সরি 0.45 আচ্ছা না তাহলে এটা b গ্রেটার দেন a হবে না তাহলে এটা হবে a গ্রেটার দেন b ওকে তাহলে আমাদের ইকুয়েশন লেখা এটা ঠিক আছে এটা হচ্ছে a গ্রেটার দেন b ওকে তাহলে চলো আমরা কি লিখতে পারি এই ইকুয়েশনটা পেলাম তাহলে আমাদের এখানে ইসেন্ট্রিসিটি আগে বের করতে হবে e ইকুয়াল কত হবে e ইকুয়াল হবে √1 মাইনাস দেখো এখানে কে বড় আছে a বড় তার মানে এখানে নিচে কে বসবে a বসবে ওকে তাহলে e ইকুয়াল 1 মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার ওকে তাহলে এটা করলে কত আসে 1 মাইনাস এটা ক্যালকুলেটরে করবা হাতে কলমে করতে গেলে অনেক সময় দেখবা ভুল হয়ে যাবে এটা ক্যালকুলেটরে করলে দেখবা আসে 1 বাই 2 মানে b স্কয়ার মানে হচ্ছে 1 বাই রুট 5 তার হোল স্কয়ার বাই 1 বাই 2 তার হোল স্কয়ার ওকে এর ভ্যালুটা কত আসে দেখি এর ভ্যালুটা এক্ষেত্রে আসে 1 বাই রুট 5 ওকে ই আসে 1 বাই রুট 5 আচ্ছা ঠিক আছে ভালো কথা ই হচ্ছে 1 বাই রুট 5 বলছে কি তাহলে ফোকাস আর করসপন্ডিং ডাইরেক্ট্রিক্স এর মধ্যবর্তী ডিসটেন্স তাহলে c থেকে z আমাদের ডিসটেন্স তাহলে আসলে ডিসটেন্সটা কত হবে ডিসটেন্স ডিসটেন্স কত তাহলে cz মাইনাস cs ওকে এই ডিসটেন্স এখন আসো cz cz এর ডিসটেন্স কত a বাই মাইনাস cs এটা কত a ওকে এই ভ্যালুগুলো বসাবা এটা বসালে দেখবা ভ্যালুটা আসে এটা বসাবা দেখবা অ্যানসারটা আসে 2 বাই রুট 5 ওকে দিস ইজ আওয়ার রিকোয়ার্ড ডিসটেন্স ওকে এটাই হচ্ছে আমাদের অ্যানসার আচ্ছা চলো আমরা নেক্সট ম্যাথে যাই তাহলে কি বলছে দেখো taking the axis of the ellipse as an axis of coordinates find the equation of the ellipse whose foci is plus minus 4, 0 বলেছে axis হবে এটা আমাদের হবে এটা হচ্ছে x এটা y এটাই হবে আমাদের সেই মেজর অ্যাক্সিস আর মাইনর অ্যাক্সিস এবং তার ফোকি দিয়েছে দেখো ফোকি দিয়েছে আমাদের কোঅর্ডিনেট 0 মানে কি তাহলে অবশ্যই একটা এখানে হবে এন্ড অবশ্যই আরেকটা এখানে হবে -4, 0 সো আমরা এই ইকুয়েশনটা obviously ধরতে পারি কি দেখো তো x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল কত 1 where a is greater than b ওকে এটা আমরা ধরতে পারি নেক্সট কি বলছে ইসেন্ট্রিসিটি ইজ 4/5 ওকে e ইকুয়াল 4/5 দিয়েছে তাহলে এই দুটো ইকুয়েশন থেকে আমাদের a আর b এর ভ্যালু বের করতে হবে আচ্ছা চলো প্রথমে আমরা এখান থেকে দেখো এটা হচ্ছে s এটা হচ্ছে s প্রাইম তাহলে আমরা s প্রাইম বের করতে পারবো s প্রাইমটা কত আসবে দেখো আমরা s প্রাইমটা বের না করে সরাসরিও লিখতে পারি এটার ক্ষেত্রে ফকি কি ছিল মনে আছে এটা হচ্ছে ae, 0 আর এটার ক্ষেত্রে কি ছিল -ae, 0 ওকে তো আমরা বলতে পারি দেখো ae সমান কত আসলে তাহলে 4 যেখানে a * 4/5 ইকুয়াল কত 4
তাহলে এর মান আসলে কত এখানে 5। ওকে, এর মান আমরা পেয়ে গেছি। দেখো নেক্সট হচ্ছে আমরা b এর ভ্যালুটা দরকার। দেখো আমরা e স্কয়ার সমান কি জানি, a বড় ধরেছি, তাহলে লিখবো আমরা 1 b স্কয়ার বাই a স্কয়ার। e স্কয়ারের ভ্যালু হচ্ছে 4/5 তার হোল স্কয়ার, মানে কত 16/25। 16/25 ইকুয়াল 1 b স্কয়ার, b স্কয়ার বাই a স্কয়ার। আচ্ছা, a স্কয়ারের ভ্যালুটা তাহলে কত 25। ওকে, তাহলে এখান থেকে b স্কয়ারের ভ্যালু আসে 9। তাহলে আমাদের ইকুয়েশনটা কত আসবে দেখো, x স্কয়ার বাই a স্কয়ার, a স্কয়ার হচ্ছে 25 প্লাস y স্কয়ার বাই 9 ইকুয়াল কত 1। ওকে, আচ্ছা এটা হচ্ছে হ্যাঁ 9। ওকে, আচ্ছা তাহলে চলো বলছে also find the parametric coordinates of the point 3, 2.4। parametric coordinates তাহলে আমাদের কি হবে, প্রথমে আমরা লিখব দেখো theta equal eccentric angle, eccentric angle equal theta। দেখো কিভাবে লিখতে হয় এটা খেয়াল করো। eccentric angle theta সমান আমরা কি পেয়েছিলাম মনে আছে আগের দিন, tan inverse a y by dx। ওকে, তাহলে এখান থেকে আমরা লিখবো দেখো tan inverse ay কত, এর ভ্যালু হচ্ছে 5 ইনটু y এর ভ্যালু কত, y হচ্ছে 2.4। ওকে, b এর ভ্যালু কত, b এর ভ্যালু হচ্ছে 3 ইনটু আমাদের x এর ভ্যালু 3। তাহলে এখান থেকে দেখবা থিটাটা আসবে এত, তাহলে থিটাটা কত আসবে করি দেখো 5 ইনটু 2.4 ভাগ 9 tan ইনভার্স অ্যান্সার করলে আসে 53.13, 53.13 ডিগ্রি। ওকে, তাহলে এরকম লিখতে হবে দেখো, অতএব প্যারামেট্রিক কোঅর্ডিনেটস, প্যারামেট্রিক কোঅর্ডিনেটস, প্যারামেট্রিক কোঅর্ডিনেটস এটা সমান কত হবে x, y ইকুয়াল কি ছিল আমাদের মনে আছে a cos θ b sin θ। তাহলে এখানে a কত, a হচ্ছে 5, তাহলে আমরা কি লিখবো এখানে 5 cos θ 3 sin θ। যেখানে থিটার ভ্যালু কত, থিটার ভ্যালু আবার বসাবা না, যেখানে থিটার ভ্যালু এই যে আমরা বের করছি 3 sin θ হয়, আর থিটা ইকুয়াল কত 53.13 ডিগ্রি, 53.13 ডিগ্রি। ওকে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, একটা ইকুয়েশন পেয়েছি আমরা আর এই সেন্ট্রিক অ্যাঙ্গেলটা পেয়েছি। ওকে, আশা করি বোঝা গিয়েছে। চলো নেক্সট বলছে প্যারামেট্রিক কোঅর্ডিনেটস অফ দ্য পয়েন্টস অফ অ্যান এলিপ্স দেওয়া আছে, ফাইন্ড ইটস স্ট্যান্ডার্ড ইকুয়েশন। চলো আমরা দেখি। দেখো আমরা কি বলতে পারি x, y এইটাই না আমাদের দেওয়া আছে কোঅর্ডিনেটস, √2 cos θ, √5 sin θ। ওকে, তাহলে আমরা বলতে পারি দেখো x ইকুয়াল কি বলতে পারি √2 cos θ, আর y ইকুয়াল কি বলতে পারি √5 sin θ। তাহলে কি আমি বলতে পারি দেখো তো cos θ ইকুয়াল x/√2। ওকে, আর sin θ ইকুয়াল কি বলতে পারি, sin θ সমান বলতে পারি y/√5। ওকে, sin θ আমরা সমান কি বলতে পারি y/√5। ভালো কথা। তাহলে দেখো এখান থেকে আমি কি বলতে পারি cos স্কয়ার থিটা সমান, cos স্কয়ার থিটা সমান x স্কয়ার বাই 2, আর এখান থেকে আমি বলতে পারি sin স্কয়ার থিটা সমান y স্কয়ার বাই 5। ওকে, এটা হচ্ছে আমাদের 1, এটা হচ্ছে 2। আমি যদি 2 প্লাস 1 করি কি আসবে দেখো, তাহলে প্রথমে কি আসবে x স্কয়ার বাই 2 প্লাস y স্কয়ার বাই 5 ইকুয়াল আমাদের রাইট হ্যান্ড সাইড গুলো কি কি ছিল, একটা ছিল হচ্ছে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা। এন্ড আমরা 9 10 এও তো ত্রিকোণমিতিক ফর্মুলা শিখছি, cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা এটা সমান কত 1। ওকে, সো আমাদের স্ট্যান্ডার্ড ইকুয়েশনটা কেমন আসবে x স্কয়ার বাই 2 প্লাস y স্কয়ার বাই 5 ইকুয়াল কত 1। দিস ইজ আওয়ার রিকোয়ার্ড ইকুয়েশন, দিস ইজ আওয়ার ইকুয়েশন। ওকে, চলো নেক্সট কি বলছে, ফাইন্ড দ্য প্যারামেট্রিক কোঅর্ডিনেটস অফ দ্য পয়েন্ট 6, 9/5 অন দ্য এলিপস এত। ওকে, আমরা যদি একটি স্ট্যান্ডার্ড আকারে সাজাই দেখো তো একে কি লেখা যায় x minus 2 তার হোল স্কয়ার বাই 9/225, এটা করলে আসে হচ্ছে 25 প্লাস y প্লাস 3
তার হোল স্কয়ার বাই কত 9 ইকুয়াল কত 1। ওকে, বলছে ফাইন্ড দ্য প্যারামেট্রিক কোঅর্ডিনেটস। এখানে আমাদের সেন্টারটা কত, সেন্টার আলফা কমা বিটা, এটা সমান কত, সেন্টারটা হচ্ছে 2 কমা -3। ওকে, 2 কমা -3। আচ্ছা, তাহলে চলো আমাদের এখানে প্যারামেট্রিক কোঅর্ডিনেটস আগে থিটা বের করতে হবে। ওকে, ইসেন্ট্রিক অ্যাঙ্গেল, ইসেন্ট্রিক অ্যাঙ্গেল থিটা, থিটার সমান কি আমাদের tan ইনভার্স অফ, মনে আছে এবার এই এতক্ষণ ধরে আমাদের যখন সেন্টার 0 0 ছিল তখন আমরা কি ইউজ করছি ay বাই bx, বাট এই ক্ষেত্রে আমাদের ফর্মুলাটা কেমন হবে মনে আছে, a ইনটু y মাইনাস বিটা, মনে আছে a ইনটু y মাইনাস বিটা বাই b ইনটু x মাইনাস আলফা। ওকে, ফর্মুলাটা আমরা করছিলাম। তাহলে দেখো এখন আমরা কি বলতে পারি, tan ইনভার্স অফ, কি লেখা যায়, a এর মান কত এখানে 25, তাহলে 25 কে রুট করলে কত আসে 5। ওকে, a ইনটু y, y এর কোঅর্ডিনেটস কত দেওয়া আছে, y হচ্ছে দেওয়া 9/5। ওকে, y দেওয়া হচ্ছে 9/5 মাইনাস বিটা, বিটার মান কত দেখো -3, তার মানে এটা কত প্লাস হয়ে যাবে এখানে, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে b, b এর ভ্যালু 9, তার মানে b স্কয়ার মান 9, তাহলে b কত 3 ইনটু, তাহলে এখানে কি বসবে x মাইনাস আলফা। আচ্ছা, x এর মান কত, x এর মান হচ্ছে 6 মাইনাস আলফা, আলফার মান কত 2। ওকে, তাহলে এখান থেকে আমরা থিটার ভ্যালুটা কত পাচ্ছি, এটা হচ্ছে 9/5 প্লাস 3 ইনটু 5 অ্যান্সার ভাগ 12। ওকে, তাহলে এটা আসে tan ইনভার্স 2 করলে আসে 63.49, 63.43 ডিগ্রি। ওকে, তাহলে আমাদের এখানে প্যারামেট্রিক কোঅর্ডিনেটসটা কেমন হবে, প্যারামেট্রিক কোঅর্ডিনেটস। ওকে, প্যারামেট্রিক কোঅর্ডিনেটস তাহলে মনে আছে কি হবে, যখন আলফা বিটা সেন্টার থাকবে তখন এখানে কি হবে আলফা প্লাস a cos থিটা। ওকে, এখানে হবে কমা, আর হবে এখানে বিটা প্লাস বি sin থিটা। ওকে, তাহলে এইখানে আমাদের ইকুয়েশনটা আলফার মান কত 2 প্লাস এর মান কত 5 cos থিটা। ওকে, 2 প্লাস 5 cos থিটা। আচ্ছা, এখানে হবে এটা কমা, এটা হবে 5 কমা বিটা, বিটার মান হচ্ছে -3, -3 প্লাস বি, বির মান হচ্ছে কত 3, তাহলে 3 sin থিটা। ওকে, এখানে আমরা নিচে লিখে দেব where থিটা ইকুয়াল কত 63.43 ডিগ্রি, বোঝা গেছে 63.43 ডিগ্রি। ওকে, চলো নেক্সট বলছে find the area of a triangle whose one vertex is at the origin। একটা ট্রায়াঙ্গেলের মধ্যে বের করতে হবে the vertex হচ্ছে অরিজিনে and other two vertices are the foci of the ellipse। আচ্ছা, তার মানে কি এই এলিপসের ফোকি হবে বাকি দুটো পয়েন্ট, আরেকটা পয়েন্ট কত আমাদের 0 0। ওকে, সো আমরা আগে এই এলিপসটার জন্য ফোকি বের করব। ওকে, দেখো x প্লাস 2 তার হোল স্কয়ার বাই কত, এখানে 9/25 মানে 9/225 মানে 25 প্লাস y মাইনাস 3, এটা করলে আসে হোল স্কয়ার বাই কত 9 ইকুয়াল কত 1। ওকে, তাহলে চলো এখান থেকে আমরা কি লিখতে পারি, দেখো x প্লাস 2 তার হোল স্কয়ার বাই 5 স্কয়ার প্লাস y মাইনাস 3 তার হোল স্কয়ার বাই 3 স্কয়ার ইকুয়াল কত 1। এখানে অবভিয়াসলি আমরা যদি কম্পেয়ার করি, কম্পারিজনের পর আমরা লিখতে পারি দেখো তো, আলফা ইকুয়াল হচ্ছে -2, বিটা ইকুয়াল হচ্ছে 3, a ইকুয়াল হচ্ছে 5, b ইকুয়াল হচ্ছে 3। ওকে, এই কম্পারিজন গুলো আমরা পেলাম। তাহলে আমাদের ফার্স্টে বের করতে হবে ইসেন্ট্রিসিটি, ইসেন্ট্রিসিটি কত 1 মাইনাস, ইসেন্ট্রিসিটি কত তাহলে 1 মাইনাস, আমাদের এখানে a বড় সো আমরা বলতে পারি b স্কয়ার বাই a স্কয়ার। ওকে, তাহলে এখান থেকে দেখো 1 মাইনাস b স্কয়ার মানে কত 3 স্কয়ার বাই 5 স্কয়ার। ওকে, এটা করলে আসে সম্ভবত 4/5, ইসেন্ট্রিসিটি আসে 4/5। ওকে, তাহলে আমাদের এখান থেকে আগে ফকি গুলো বের করতে হবে। ফকি মনে আছে
যদি a গ্রেটার দ্যান b হয় তাহলে আমাদের ফকিগুলো কি হবে, এখানে লিখে রাখি a গ্রেটার দ্যান b। যে ফকিগুলো কি ছিল মনে আছে, তিনটা ফকি ছিল, প্লাস মাইনাস a প্লাস আলফা কমা বিটা। ওকে, তার মানে কি আসলে আমাদের ইকুয়েশনটা আসবে কেমন, এটা যদি আমি এখানে একটু সুন্দর করে দিই, এটা হচ্ছে তিনটা দিলাম, এই তিনটা এখানে দিলে কি আসবে দেখো, প্লাস মাইনাস এ মানে হচ্ছে 5 ইন্টু ই মানে হচ্ছে 4/5। ওকে, প্লাস আলফার মানে কত, -2। তার মানে আমি সরাসরি এখানে দিতে পারি এটা হচ্ছে আমাদের -2, এটা -2। ওকে, আচ্ছা, কমা দিয়ে হবে বিটা, বিটা মানে কত, 3। ওকে, তাহলে এখান থেকে দুটো ফকি ক্যালকুলেশন করলে আসে, একটা দেখো আসে 5 5 কাটা, তাহলে 4 - 2 করলে কত আসে, 2,3। ওকে, আরেকটা ফকি আসে -4 - 2 মানে কত, -6,3। আরেকটা আসে কত, -6,3। ওকে, তো আমরা ফকি পেয়ে গেছি। তাহলে আমাদের একটা ট্রায়াঙ্গেলের আমরা তিনটা পয়েন্ট পেয়ে গেছি। দেখো এই হচ্ছে আমাদের তিনটা পয়েন্ট, যেখানে একটা হচ্ছে 0 0, অরিজিন মানে 0 0 বলে দিয়েছে, আরেকটা হচ্ছে 2,3, আরেকটা হচ্ছে -6,3। ওকে, তো আমাদের এরিয়াটা কত হবে মনে আছে, হাফ ইনটু, আমরা এবার ডিটারমিনেন্টের মাধ্যমে এটা বের করব। দেখো 0 0 1, একটু সুন্দর করে দেখি, এটা হচ্ছে 0 0 1, এরপর হচ্ছে 2 3 1, এরপর হচ্ছে -6 3 1, যেটাকে আমরা এবার যদি এক্সপ্যান্ড করি, এক্সপ্যান্ড করলে দেখো 3 দুগুণী, এপাশে আসে হচ্ছে 3 দুগুণী 6, আর এপাশে -18 -18 প্লাস 18, 18 হচ্ছে 24। তো আমাদের অ্যান্সার হচ্ছে 12 স্কয়ার ইউনিট। ওকে, আমাদের অ্যান্সার হচ্ছে 12 স্কয়ার ইউনিট। ওকে, আচ্ছা, আশা করি বোঝা গেছে। আচ্ছা, এখানে এটা একটু লেখাটা সুন্দর হয়নি, এরিয়া। ওকে, ওকে, তাহলে বোঝা গেছে। আচ্ছা, এখানে এটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট হবে, এটা সেকেন্ড ব্র্যাকেট। ওকে, আশা করি বোঝা গেছে। চলো পরেরটা কি বলতে, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য এলিপস whose foci are 3 2 11 2 and length of major axis is 12। আচ্ছা, ভালো কথা। চলো, whose foci, foci দিয়ে দিয়েছে, এটা হচ্ছে 11 2 আর 3 2। তো আমরা এখান থেকে আগে সেন্টারটা বের করতে পারি। দেখো সেন্টার কত হবে, 3 + 11/2, 11 আর 3 মানে কত, 14/2 মানে কত, 7/2। তো আমাদের ইকুয়েশন আমরা অলরেডি পেয়ে গেছি, x - 7 তার হোল স্কয়ার বাই a স্কয়ার প্লাস y - 2 তার হোল স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল কত, 1। এন্ড দেখো একটা জিনিস, আমাদের সেন্টার এন্ড দুটো ফোকি, এই ফোকি দুটো মানে ফোকাস দুটো আর সেন্টার আমাদের কি তিনটাই আমরা বলতে পারি কি, এটা এক্স অ্যাক্সিসের প্যারালালি কি অবস্থান করতেছে, এক্স অ্যাক্সিসে প্যারালাল অবস্থান করতেছে। ওকে, এক্স অ্যাক্সিস না, সরি, ওয়াই অ্যাক্সিসে প্যারালাল অবস্থান করতেছে। এটা কি তাহলে আমাদের এক্স অ্যাক্সিসে প্যারালালে অবস্থান করতেছে। তাহলে দেখো এই ম্যাথটা কি হবে, এস এস প্রাইম, তাহলে আমরা ডিসটেন্স যদি বের করি, দেখো এস এস প্রাইম এটা সমান করলে দেখো 11 থেকে 3, আমরা সরাসরি বলতে পারি এটা ডিসটেন্স হচ্ছে কত, 8। ওকে, যেটাকে আমরা সরাসরি বলতে পারি 2 AE। ওকে, এন্ড আমাদের আরেকটা আছে লেন্থ অফ মেজর অ্যাক্সিস। এই ক্ষেত্রে আমাদের লেন্থ অফ মেজর অ্যাক্সিস কত, এটা হচ্ছে 2 এর সমান 2। ওকে, তাহলে আমরা এখান থেকে বলতে পারি a ইকুয়াল 1। ওকে, আচ্ছা, এরপর চলো লেন্থ অফ মেজর অ্যাক্সিস। ওকে, লেন্থ অফ মেজর অ্যাক্সিস ইজ 2, তার মানে 2 এর সমান 2 হলে a সমান 1, ভালো কথা। তাহলে এইখানে আমরা অবশ্যই ধরতে হবে a ইজ গ্রেটার দেন b। আচ্ছা, তাহলে চলো এখান থেকে যদি 2 এর সমান 8 হয়, 2AE, তাহলে AE সমান কত, 4। ওকে, আচ্ছা, দেখো এখানে একটা জিনিস, এটা হচ্ছে মেজর অ্যাক্সিস 2 না, এটা হচ্ছে 12 হবে আর কি। হ্যাঁ, মেজর অ্যাক্সিস এটা হচ্ছে 12, নাহলে ম্যাথের ডেটা একটা আছে আর কি, কারেকশন আছে। হ্যাঁ, 12 হবে। Okay, 12, এবার ঠিক আছে।
তাহলে দেখো আমরা যদি এটা 12 দিই তাহলে আমরা এটাকে বলতে পারি, দেখো 2a সমান যদি হয় 12 তাহলে a সমান হচ্ছে 6। ওকে, তাহলে এখানে a সমান যদি 4 হয় তাহলে 6 ইনটু e সমান কত 4, তাহলে e এর ভ্যালু আসে কত 2/3। ওকে, আচ্ছা তাহলে চলো আমরা বলতে পারি কি এর ভ্যালু যদি 2/3 আসে তাহলে আমরা এর ভ্যালু পেয়েছি। দেখো e স্কয়ার আমরা সমান কি জানি 1 b স্কয়ার বাই a স্কয়ার। ওকে, তো e স্কয়ার মানে হচ্ছে কত 2/3 তার হোল স্কয়ার মানে কত 4/9 ইকুয়াল 1 b স্কয়ার। b স্কয়ারের ভ্যালু বের করতে হবে b স্কয়ার বাই a স্কয়ার। a স্কয়ার মানে কত 36। ওকে, এখান থেকে b স্কয়ারের ভ্যালুটা আসে b স্কয়ারের ভ্যালুটা আসে b স্কয়ার ইকুয়াল 36 গুণ 5/9। ওকে, সমান কত আসে 45। ওকে, তাহলে b স্কয়ার ভ্যালু আসে 45 আর আমাদের a স্কয়ার ভ্যালু আসে 36। তো আমাদের ম্যাথটা কেমন হবে দেখো x 7 তার হোল স্কয়ার বাই a স্কয়ার। a স্কয়ার মানে হচ্ছে 36 প্লাস y 2 তার হোল স্কয়ার বাই 45। b স্কয়ারের ভ্যালু কত, সরি 45 না, সরি 45 না, এটা হচ্ছে 9, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 20 হবে, এটা 20, এটা হচ্ছে 20। ওকে, 4 কথা 20, তাহলে এটা হচ্ছে 20 ইকুয়াল কত 1। দিস ইজ আওয়ার রিকোয়ার্ড ইকুয়েশন। ওকে, তাহলে চলো নেক্সট ম্যাথে যাই আমরা। তাহলে দেখো সেম টাইপের একটা ম্যাথ, আমরা এখান থেকে কি আগে ফোকাসটা থেকে আমরা সেন্টারটা বের করতে পারবো। সেন্টারের লেন্থ কত আসবে, দেখো সেন্টারে আসবে কত 0,0। ওকে, তাহলে আমরা বলতে পারি x মাইনাস 0 তার হোল স্কয়ার বাই a স্কয়ার প্লাস y মাইনাস 0 তার হোল স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল কত 1। আমরা ধরি a ইজ গ্রেটার দ্যান b। ওকে, এটা হচ্ছে লেট। সেখানে আমরা এস এস প্রাইম এটা আমরা জানি কি 2a। ওকে, 2a সমান কত হবে তাহলে 1 মাইনাস অফ -1। তাহলে এখানে আমরা লিখি দেখো 1 মাইনাস -7 তে প্লাস 1, 1 প্লাস 1 তার হোল স্কয়ার প্লাস এপাশেও 1 প্লাস 1 তার হোল স্কয়ার। ওকে, আচ্ছা এখানে এইটা একটু সুন্দর করে দিই 1 প্লাস 1, তার মানে এখান থেকে আমরা বলতে পারি দেখো 2a ইকুয়াল 2 স্কয়ার মানে কত 4, 2 স্কয়ার মানে কত 4, তার মানে কত আসছে 2 √2। তাহলে এই সমান কত বলতে পারি আমরা √2। ওকে, এই সমান আমরা বলতে পারি √2। আচ্ছা এরপরে বলছে লেন্থ অফ মেজর অ্যাক্সিস ইজ 2√3। এটা সমান আমরা বলতে পারি দেখো লেন্থ অফ মেজর অ্যাক্সিস সমান আমরা কেবলই করে আসছি, এটাও কি তাহলে সেম হবে 2a সমান 2√3। তাহলে a এর মান কত √3 আর a স্কয়ারের ভ্যালু হচ্ছে 3। তাহলে এর ভ্যালু তাহলে e সমান কত হবে √2/a সমান কত √2/√3। ওকে, তাহলে e এর ভ্যালু পেলাম এন্ড e স্কয়ার আমরা জানি কি 1 b স্কয়ার বাই a স্কয়ার। আমরা এখানে b টাকে যেহেতু ছোট ধরছি a বড় ধরছি, তো আমাদেরকে এখানে e স্কয়ার সমান 1 a যাবে নিচে, তার মানে a b স্কয়ার বাই a স্কয়ার। এখন e স্কয়ারের ভ্যালু কত 2/3 ইকুয়াল 1 b স্কয়ার। b স্কয়ার মানে কত বের করতে হবে বাই a স্কয়ার। a স্কয়ারের ভ্যালু কত 3। তাহলে আমাদের এখান থেকে আমাদের b স্কয়ারের ভ্যালু কত আসবে b স্কয়ার ইনটু, আচ্ছা b স্কয়ার কত আসবে 3 ইনটু 1 2/3। ওকে, তাহলে আসে 3 ইনটু 1 1/3, তাহলে b স্কয়ার সমান কত 1। ওকে, তাহলে আমরা দেখো এখান থেকে কি লিখতে পারি x স্কয়ার বাই a স্কয়ার মানে কত 3 প্লাস y স্কয়ার বাই 1 ইকুয়াল কত 1। তাহলে আমরা এখান থেকে যেটা সুন্দর করে লিখতে পারি x স্কয়ার প্লাস 3y স্কয়ার ইকুয়াল 3। ওকে, দিস ইজ আওয়ার রিকোয়ার্ড ইকুয়েশন। ওকে, আশা করি এটা বোঝা গিয়েছে। ওকে, তাহলে চলো নেক্সট দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ অ্যান এলিপস which has an eccentricity equal half, equation of major axis equal 3x plus y plus -12 equal 0 and distance of focus 0 3। একটা ফোকাস দিয়ে দিয়েছে, তো আমরা যদি একটা ফোকাস পাই আমরা এই ফর্মুলাটা ইউজ করব sp equal e into mp, যেটাকে একটা হোল স্কয়ার দিলে s স্কয়ার e স্কয়ার এটা লেখা যায়। যেখানে আমরা ইসেন্ট্রিসিটি জানি ফোকাস জানি, বাট আমাদের একটা দেখো লাগবে এবার ডিরেক্ট্রিক্স। ওকে, আচ্ছা চলো তাহলে আমরা বের করতে পারি। দেখো প্রথমে
আমাদের বলেছে কি আমরা যদি এটাকে একটা ইকুয়েশন, এটা ধরো এলিপস আর এই হচ্ছে আমাদের সেই ডিরেক্ট্রিক্স। ওকে, এটা হচ্ছে আমাদের সেই ডিরেক্ট্রিক্স। আচ্ছা, এখান থেকে ধরো এই হচ্ছে ফোকাস, এটা হচ্ছে 0,3। ওকে, ভালো কথা। এটা যদি হয় 0,3, তাহলে আমরা বলতে পারি, দেখো বলতে পারি কি, দেখো আমাদের মেজর অ্যাক্সিস এর ইকুয়েশন দেওয়া আছে, এটা হচ্ছে 3x প্লাস 4y ইকুয়াল কত, 12। আমি যদি এটা স্লোপ বের করি, এটা স্লোপ কত হবে, m ইকুয়াল, এটা স্লোপ কত হবে, তাহলে 4y ইকুয়াল মাইনাস 3x, তার মানে এটা কত আসে, মাইনাস 3/4। ওকে, এটা হচ্ছে আমাদের স্লোপ। তাহলে আমাদের ডিরেক্ট্রিক্স এর স্লোপ কত হবে, ডিরেক্ট্রিক্স এর স্লোপ কত, 4/3, m প্রাইম সমান কত, 4/3। আমাদের ডিরেক্ট্রিক্স এর স্লোপ কত, 4/3। ওকে, ভালো কথা। এটা হচ্ছে আমাদের ইকুয়েশন বের হয়ে গেল 4/3। আচ্ছা, এবার দেখো এই 0,3 থেকে তোমাকে ইকুয়েশন দিয়েছে, দেখো করসপন্ডিং ডিরেক্ট্রিক্স এর ডিসটেন্স হচ্ছে 2 ইউনিট, তার মানে কি আমি বলতে পারি এটা হচ্ছে 2। তাহলে এই ইকুয়েশনটা আমরা ইউজ করার আগে আমাদের 0,3 থেকে 2 ইউনিট দূরে আমাদের ডিরেক্ট্রিক্স এর ফুট পয়েন্টটা বের করতে হবে না, ডিরেক্ট্রিক্স এর ফুট পয়েন্ট তাহলে বের করতে হবে 0,3 থেকে 2 ইউনিট দূরে। আমাদের মনে আছে আমরা প্যারাবোলার ভিতরে এরকম একটা ম্যাথ করছিলাম যে x1 ইকুয়াল x প্লাস r cos থিটা আর y1 ইকুয়াল y প্লাস r sin থিটা। ওকে, আমি যদি 0,3 থেকে এইখানে ডিরেক্ট্রিক্স এর ফুট পয়েন্ট পাই, ডিরেক্ট্রিক্স এর ফুট পয়েন্ট থেকে আমি এই অ্যাক্সিস এর যে ইকুয়েশন এর উপর কি আমাদের আমাদের ইকুয়েশনটা বের করতে পারবো। ওকে, ডিরেক্ট্রিক্স ইকুয়েশনের পর এখানে ডিরেক্ট্রিক্স এর ফুট পয়েন্ট জানি, ফুট পয়েন্ট জানি, স্লোপ জানি, তাহলে কি আমরা এখান থেকে বের করতে পারবো এটা ইকুয়েশন। আচ্ছা, তাহলে চলো আমরা বের করি। দেখো, তাহলে এখানে 0 2, আমাদের স্লোপ হচ্ছে 4/3, তাহলে আমাদের এখান থেকে যদি tan থিটা সমান 4/3 হয়, দেখো এখান থেকে যদি আমাদের tan থিটা সমান 4/3 হয়, ওকে, তাহলে আমাদের একটা sin থিটার ভ্যালু কত আসবে, আমরা যদি এখানে একটা ছবি আঁকাই, দেখো এই হচ্ছে কি আমাদের সেই থিটা, ধরো tan থিটা হচ্ছে 4/3, তাহলে এটা হচ্ছে 4, এটা 3, এটা 5, তাহলে এখান থেকে sin থিটার ভ্যালু কত আসবে, sin থিটা আসবে 4/5। আরেকটা হচ্ছে আমাদের cos থিটা সমান কত, 3/5। ওকে, তাহলে এটা আমাদের বের হবে। এন্ড একইভাবে তাহলে এখান থেকে আমরা বলতে পারি এটা যদি sin থিটা সমান একবার 4/5 হয়, তাহলে sin থিটা সমান আরেকবার কি নিতে হবে, এটা নিতে হবে একবার মাইনাস, এটাও নিতে হবে একবার মাইনাস। ওকে, এটাও নিতে হবে কি একবার মাইনাস। ওকে, চলো তাহলে এখান থেকে হচ্ছে মাইনাস 3/5। ওকে, তাহলে চলো আমাদের এইটা তো লাগবে না। তাহলে আমরা ডিরেক্ট্রিক্স এর ফুট পয়েন্ট, ধরো একটা ডিরেক্ট্রিক্স এর ফুট পয়েন্ট হচ্ছে z, তাহলে আমরা z সমান কি বের করতে পারি, দেখো z এর ফুট পয়েন্ট আমরা যদি বলি সেটা হচ্ছে x প্লাস, এখানে আমাদের আসবে, এটা আসবে x প্লাস r cos থিটা। ওকে, দেখো কোন পয়েন্ট থেকে ডিসটেন্স বের করতেছি, আমাদের 0,3, তো আমাদের এখানে এটা আসবে r cos থিটা, এন্ড এখানে আমার এখানে আসবে y প্লাস r sin থিটা। ওকে, তাহলে এটা x সমান কত, এটাই কি আমাদের সেই x, y, আমরা এখানে লিখতে পারি এটাকে, এটা হচ্ছে আমাদের সেই x, y। ওকে, এটা x, এটা y। ওকে, তাহলে চলো এই x, y, তাহলে এখানে কত আসবে, এটা 0 প্লাস r এর ভ্যালু ডিসটেন্স, ডিরেক্ট্রিক্স এর ফুট পয়েন্টের ডিসটেন্স 2 ইনটু cos থিটার মান হচ্ছে 3/5। ওকে, প্লাস এখানে কত আসবে y, এর ভ্যালু কত, y কত 3, প্লাস r এর মানে হচ্ছে 2 ইনটু 4/5, 2 ইনটু 4/5। ওকে, তাহলে এখান থেকে আমাদের z এর একটা ইকুয়েশন আসবে, z এর একটা ফুট পয়েন্ট, আরেকটা z ফুট পয়েন্ট কত আসবে, এটা কত, x মাইনাস r cos থিটা, কমা এখানে আসবে এটা হচ্ছে y প্লাস r sin থিটা। ওকে, তাহলে এখান থেকে x কত, 0 মাইনাস 2 ইনটু 3/5, কমা y হচ্ছে 3 মাইনাস 2 ইনটু 4/5। ওকে, এটা, তাহলে আমাদের এখান থেকে ফুট পয়েন্ট এটা z কত আসে, এখান থেকে এটা আসে হচ্ছে 3 দুগুণে 6/5, কমা
4 দুগুণে 8, 8/5, এটা হচ্ছে 3 প্লাস 8/5, এটা হচ্ছে 23/5। ওকে, এটা হচ্ছে আমাদের 23/5। আর এটা আসবে মাইনাস 6/5 কমা, এটা মাইনাস করলে আসবে 7/5। ওকে, তাহলে আমরা দেখো একটা পয়েন্ট জানি আর আমাদের স্লোপ জানি। আমরা স্লোপটা কত, m প্রাইম ইকুয়াল 4/3। ওকে, আবার এখানেও দেখো আমরা স্লোপ জানি m প্রাইম ইকুয়াল 4/3। ওকে, তাহলে আমরা কি এখান থেকে ইকুয়েশনটা ইজিলি বের করতে পারবো। কেমন হবে ইকুয়েশন, y মাইনাস y1 মানে কত 23/5 ইকুয়াল 4/3 ইন্টু x মাইনাস 6/5। এটা হচ্ছে কি আমাদের সেই ইকুয়েশন অফ ডিরেক্ট্রিক্স, ইকুয়েশন অফ ডিরেক্ট্রিক্স। ওকে, আবার এই পাশে সিমিলার ভাবে দেখো আমরা বের করতে পারি y মাইনাস y1 মানে কত 7/5 ইকুয়াল 4/3 ইন্টু x প্লাস 6/5। ওকে, তাহলে এই ইকুয়েশন দুটো ক্যালকুলেশন করলে কত আসে, এটাও কি আমাদের সেই হচ্ছে ইকুয়েশন অফ ডিরেক্ট্রিক্স। ওকে, এই ইকুয়েশন দুটো ক্যালকুলেশন করলে কত আসে, দেখো তাহলে ইকুয়েশনটা কত আসে আমি লিখি এখানে। এটা ক্যালকুলেট করবা, দেখবা আসে এটা হচ্ছে 4x হয়ে গেল, এটা মুছি, এটা হচ্ছে 4x মাইনাস 3y প্লাস 9 ইকুয়াল 0। ওকে, এটা একটা। আর মজার বিষয় হচ্ছে এই পাশ থেকেও ক্যালকুলেট করলে সেম ইকুয়েশনটাই আসে, ইকুয়াল 0। ওকে, তাহলে আশা করি এটা বোঝা গিয়েছে। তো এখন হচ্ছে আমরা ডিরেক্ট্রিক্স এর ইকুয়েশন পেয়ে গেছি। তাহলে কি আমরা এবার ওই এসপি আর ইকুয়াল কি লিখতে পারি, ই স্কয়ার প্লাস লিখতে পারি ই স্কয়ার ইনটু এমপি স্কয়ার। ওকে, দেখো সেটা আমরা লিখবো এবার, পরে পেতে যাই। দেখো তাহলে আমরা আগের পেজ থেকে এখান থেকে ইকুয়েশন গুলো কি কি পেয়েছি, ইকুয়েশন গুলো পেয়েছি হচ্ছে 4x 3y 9 ইকুয়াল 0, আর ফোকাস ডিসটেন্স পেয়েছি হচ্ছে 0 3। ওকে, তো আমরা এখান থেকে কি বলতে পারি, দেখো আমাদের ইকুয়েশনটা হচ্ছে এসপি স্কয়ার ইকুয়াল ই ইনটু এমপি স্কয়ার। ওকে, এটা আমাদের ছিল ফার্স্ট পেজে। এখন দেখো ফোকাস হচ্ছে 0 3, আর ইকুয়েশন অফ ডিরেক্ট্রিক্স পেয়েছি 4x 3y 9 ইকুয়াল 0, এন্ড ইসেন্ট্রিসিটি হচ্ছে হাফ। ওকে, ইসেন্ট্রিসিটি হচ্ছে হাফ। তাহলে আমরা এসপি এখান থেকে বলতে পারি x 0 তার হোল স্কয়ার প্লাস y 3 তার হোল স্কয়ার ইকুয়াল ই স্কয়ার মানে কত 1/4 ইন্টু ইকুয়েশনটা হচ্ছে 4x 3y 9 তার হোল স্কয়ার বাই ডিসটেন্সের জন্য কত আসবে নিচে একটা 5। ওকে, তাহলে 4 5 20, 20 ইন্টু আমি কি লিখতে পারি x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 6x প্লাস 9 ইকুয়াল উপরে কি লেখা যায় 4x তার ই করলে কত আসে 16x স্কয়ার প্লাস 9y স্কয়ার প্লাস 81 মাইনাস 3 4 12 দুগুণী 24 xy 3 নং 27 দুগুণী 54 54y আর 36 দুগুণী 72 x। ওকে, তাহলে এখান থেকে দেখা লেখা যায় 20x স্কয়ার, আর এই পাশে ছিল হচ্ছে 16x স্কয়ার, তাহলে এটা করলে আসবে হচ্ছে এটা 16x স্কয়ার প্লাস 20y স্কয়ার, আর এপাশে ছিল হচ্ছে মাইনাস 9y স্কয়ার, মাইনাস ছিল 24x, এপাশে হচ্ছে প্লাস হয়ে গেল, আর এপাশে ছিল হচ্ছে মাইনাস, আচ্ছা এটা x না, এটা হবে হচ্ছে y। ওকে, y, তাহলে এই পাশে করলে আসে এটা হচ্ছে মাইনাস 120y, এই পাশে ছিল মাইনাস 54, তাহলে এই পাশে চলে আসলো হচ্ছে প্লাস 54y, এই পাশে ছিল মাইনাস 72, এই পাশে চলে আসলো প্লাস 72, এই পাশে মাইনাস 72x, এন্ড ফাইনালি 9 ইনটু 120 মানে হচ্ছে প্লাস 180, আর এই পাশে ছিল প্লাস 81, তাহলে এটা হচ্ছে মাইনাস 81 ইকুয়াল কত 0। ওকে, তাহলে এটা ক্যালকুলেট করলে লাস্ট লাইন আমাদের কি আসে 20 মাইনাস 16 মানে কত, এটা হচ্ছে 4x স্কয়ার, আর 20y স্কয়ার মাইনাস 9y স্কয়ার মানে হচ্ছে প্লাস 11y স্কয়ার প্লাস 24xy মাইনাস, আমি যদি একটু গুণ করি এখানে বিয়োগ করব 120 মাইনাস 54, এটা করলে হচ্ছে মাইনাস 66y মাইনাস 72x 180 মাইনাস 81,
এটা করলে আসে হচ্ছে প্লাস 99 ইকুয়াল কত 0। দিস ইজ আওয়ার রিকোয়ার্ড ইকুয়েশন অফ ellipse। ওকে, দিস ইজ আওয়ার রিকোয়ার্ড ইকুয়েশন অফ ellipse। ওকে, আচ্ছা চলো তাহলে আমরা নেক্সট কোশ্চেনে যাই। দেখো, a square is inscribed in an ellipse এত whose sides are parallel to the coordinates axis. Prove that the area of the square is এত where E is the eccentricity। আচ্ছা চলো আমরা অঙ্কটা করি। দেখো, এখানে বলেছে এটা হচ্ছে একটা স্কোয়ার, তার মানে কি স্কোয়ার হলে আমাদের এই অবধি ডিসটেন্সটা কি অর্ধেক সেম। আমরা ধরলাম এটা হচ্ছে একটা পয়েন্ট আলফা কমা আলফা। ওকে, এটা হচ্ছে কি আমাদের একটা ডিসটেন্স এন্ড এটা সেন্টার কত 0,0। তার মানে কি 0 0 থেকে এই ডিসটেন্সটা আমরা ধরছি এটুকু হচ্ছে আলফা এন্ড এটা হচ্ছে আলফা। তো আমাদের এই টোটাল স্কোয়ারের ই কত, আর্ম কত, টোটাল আর্ম হচ্ছে 2 আলফা। ওকে, আচ্ছা তাহলে চলো এই ছবিটা হচ্ছে এরকম আমি আঁকায় রাখছি আগে থেকে বোঝার সুবিধার্থে। দেখো এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। তো আমরা যদি আলফা আলফা ওই পয়েন্ট যদি সেম সেম হয়, সেম পয়েন্টের জন্য আমরা কি লিখতে পারি দেখো তো। আমাদের পয়েন্ট ছিল এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল কত 1। ওকে, এটা সুন্দর লেখা হয়নি। দেখো, আমাদের পয়েন্টটা ছিল এমন, সেটা হচ্ছে এখানে লিখি, এটা হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল কত 1, যেটা অবশ্যই আলফা কমা আলফা দ্বারা ভেরিফাইড হবে। আমরা ধরছি এই আলফাটা হচ্ছে এর উপর একটা পয়েন্ট, তাহলে আমরা কি লিখতে পারি আলফা স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস আলফা স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল কত 1। ওকে, এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো তো, আলফা স্কোয়ার একটা কমন নিয়ে 1 বাই এ স্কোয়ার প্লাস 1 বাই বি স্কোয়ার ইকুয়াল কত 1। এখান থেকে আলফা স্কোয়ারের একটা ভ্যালু পাই আমরা এ স্কোয়ার বি স্কোয়ার বাই কত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, এটা ক্যালকুলেট করবা, দেখবা আলফা স্কোয়ারে আমরা একটা ভ্যালু পাই। ওকে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এবার চলো, বলছে আমাদের এই যে এরিয়া, এরিয়া অফ স্কোয়ার, এরিয়া অফ স্কোয়ার, এটা সমান কি 2 আলফা তার হোল স্কোয়ার, যেটা মানে কি আসলে এই এরিয়াটা আমাদের কত আসলে 2 আলফা তার হোল স্কোয়ার। তার মানে কি আমরা বলতে পারি এটা হচ্ছে 2 আলফা তার হোল স্কোয়ার মানে কত 4 আলফা স্কোয়ার। ওকে, এখন এই 4 আলফা স্কোয়ারটাকে আমাদের ক্যালকুলেট করতে হবে। এটা সমান লিখতে পারি 4 ইনটু, দেখো তো আলফা স্কোয়ার মানে কি এ স্কোয়ার বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, এই পর্যন্ত ওকে। এখন দেখো আমাদের নিচে এখানে একটা প্রথমে দরকার একটা রুট, আমরা একটা জোর করে রুট দিব। ওকে, আমাদের একটা দরকার রুট, কিন্তু এখানে কোনো রুট নাই, তো আমরা উপরে তাহলে কি লিখতে পারি 4 ইন্টু এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার থাকলো, আর উপরে একটা রুট দিয়েছি, রুট দিয়ে আমরা কি লিখতে পারি এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার, এটা আমরা লিখতে পারি। ওকে, এন্ড আমরা দেখো এই নিচের টুকু ক্যালকুলেট করে কি লিখতে পারি, দেখো উপরে থাকলো 4 এ স্কোয়ার বি স্কোয়ার, এন্ড আমরা যদি এটাকে এ মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার, আমরা যদি এটাকে এ বি ধরি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, এটাকে কি আমরা লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। ওকে, এটাকে আমরা কি লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, এটা আমরা লিখতে পারি। ওকে, এটা আমরা লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার, কিন্তু এখানে কি এ আর বি কি ছিল এ স্কোয়ার আর বি স্কোয়ার, তো আমরা এখানে কি লিখবো এটাকে, এটাকে লিখবো হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার, এটা হচ্ছে প্লাস প্লাস এটা কত তাহলে, এটা হচ্ছে 4 ইন্টু এ স্কোয়ার বি স্কোয়ার। ওকে, আমাদের ছোটবেলায় একটা ফর্মুলা করছিলাম আমরা, মনে আছে, এই যে এই ফর্মুলাটা আমরা করছিলাম, দেখো তো এ প্লাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab। ওকে, এই ফর্মুলাটা আমরা এখানে ইউজ করছি এখন। ওকে, আচ্ছা চলো তাহলে দেখো এইখান থেকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটাকে আমরা কি লিখতে পারি দেখো তো, এই ই স্কোয়ার সমান আমরা 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার লিখতে পারি। ওকে, এখন আমি যদি সবাইকে এ স্কোয়ার দ্বারা মাল্টিপ্লাই করি, দেখো তো এ স্কোয়ার ই স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা লিখতে পারি। তাহলে আমি এই লাইন থেকে লিখতে পারি এটা 4 এ স্কোয়ার বি স্কোয়ার বাই রুট ওভার আমার নিচে এখানে কি আসবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার আছে, তার মানে কি এই এ স্কোয়ার ই স্কোয়ার তার হোল স্কোয়ার মানে কত a টু দি পাওয়ার 4 e টু দি পাওয়ার 4। ওকে,
প্লাস এখানে কি ছিল 4a স্কয়ার b স্কয়ার, আমি এটা রেখে দিলাম 4a স্কয়ার b স্কয়ার। ওকে, এখন দেখো আমি যদি একটা a স্কয়ার কমন নিই, একটা a স্কয়ার কমন নিলে এই লাইন থেকে ধরো একটা যে a স্কয়ার কমন নিই 4a স্কয়ার b স্কয়ার বাই আমাদের ছিল একটা রুট, রুট লিখে একটা a স্কয়ার কমন নিলে এখানে কি থাকবে, এটা থাকবে a, এখানে কি থাকবে তাহলে a স্কয়ার e টু দি পাওয়ার 4 প্লাস 4b স্কয়ার। ওকে, তাহলে দেখো এই রুট আর a স্কয়ার কাটাকাটি হয়ে কি থাকবে, একটা শুধুমাত্র a থাকবে। ওকে, আমি যদি তাহলে এই এক লাইন গ্যাপ দিয়ে এখানে রুট উঠাই দিলাম, এটা স্কয়ার উঠাই দিয়ে এইখানে এর ভিতর চলে আসলো রুট। এটা সমান আমরা দেখো উপরে আছে a স্কয়ার নিচে আছে a, এটা সমান আমরা সরাসরি কাটাকাটি করে লিখতে পারি 4ab স্কয়ার বাই রুট ওভার অফ a স্কয়ার e টু দি পাওয়ার 4 প্লাস 4b স্কয়ার। ওকে, এটা হচ্ছে 4b স্কয়ার। ওকে, এটা হচ্ছে आंसर। ঠিক আছে, আশা করি বোঝা গেছে এবার। ওকে, আমি কিন্তু ক্যালকুলেশনটা এক লাইন মাঝখানে গ্যাপ দিয়েছি, আমার জায়গা স্বল্পতার কারণে মাঝখানে এক লাইন গ্যাপ দিয়েছি, এটা আশা করি বুঝতে পারবা সবাই। ওকে, আচ্ছা চলো পরের কোশ্চেনে যাই আমরা। বলছে কি দেখো E1 is inscribed in a rectangular arc, এইটা হচ্ছে আমাদের E1, তাহলে খেয়াল করো এটা হচ্ছে আমাদের E1, E1 এর আগে ডেটাগুলো লিখি। দেখো E1 হচ্ছে x স্কয়ার বাই 9 মানে কত, এটা হচ্ছে আমাদের 3 এন্ড এই পয়েন্টটা হচ্ছে 2। ওকে, তাহলে আমি যদি এখানে লিখি এটা যদি 2 হয় তাহলে এটা হচ্ছে 3, এটা x অ্যাক্সিস, এটা হচ্ছে y অ্যাক্সিস। ওকে, তাহলে আমি যদি দুটো পয়েন্টস লিখি, দুটো পয়েন্ট এটা হচ্ছে 0,2 আর এই পয়েন্টটা কত, এটা হচ্ছে 3,0। ওকে, এটা হচ্ছে 3,0। আচ্ছা ভালো কথা, এটা হচ্ছে 3,0 ভালো কথা। বলছে কি দেখো প্রথম ডেটা লিখে ফেলছি, in is inscribed in a rectangular R, তার মানে কি একটা রেক্ট্যাঙ্গুলার আর এর ভিতরে একটা এলিপস ইনস্ক্রাইবড আছে with sides are parallel to the coordinate axis। আচ্ছা কোঅর্ডিনেট অ্যাক্সিস হিসেবে আছে another ellipse E2 passing through the point 0,4। এই যে এলিপস, এই এলিপসটা আমাদের 0,4 দ্বারা পাস করবে, অবশ্যই 0,4 দ্বারা পাস করলে তাহলে এই পয়েন্টটা কি আমাদের 0,4 হবে। ওকে, 0,4 কি y অ্যাক্সিসের উপর ছাড়া আর কোথাও থাকতে পারে, পারে না। y অ্যাক্সিসের উপর যদি 0,4 থাকে তাহলে আমাদের নতুন যে এলিপসটা আসবে এই এলিপসের দেখো এটা হবে কি, তাহলে এটা হচ্ছে 0,4। আচ্ছা তাহলে দেখো 0,4 যদি হয় তাহলে আমি যদি এটা বলি, দেখো E2 এর ইকুয়েশন আমি যদি ধরি x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল কত 1, যেটা 0,4 দ্বারা পাস করবে। একটা ইকুয়েশন হচ্ছে 0,4 দ্বারা সে পাস করবে। ওকে, দেখো এখানে হচ্ছে 0,4 পাস থ্রু 0,4। ওকে, পাসিং থ্রু 0,4। ওকে ভালো কথা, পাসিং থ্রু 0,4, তাহলে আমরা b এর মানটা পেয়ে যাচ্ছি এখান থেকে। দেখো পাসিং থ্রু 0,4 হলে তাহলে প্রথমে কি বসবে, 0,4 হলে তাহলে 0 প্লাস y স্কয়ার মানে কত 16 বাই b স্কয়ার ইকুয়াল কত 1, তাহলে b স্কয়ারের ভ্যালু পেয়ে যাচ্ছি আমরা 16। ওকে, b স্কয়ার ভ্যালু পেয়ে যাচ্ছি 16। আচ্ছা আরেকটা পয়েন্ট বলেছে কি another passing through, এবার চিত্র দেখো, ছবি দেখো, ছবিতে কি বলছে দেখো এই পয়েন্টটা যদি 30 হয়, এই পয়েন্টটা যদি 02 হয় তাহলে কি আমরা বলতে পারি অবভিয়াসলি এটা হচ্ছে 32 পয়েন্ট, বলতে পারি। দেখো এই 32 পয়েন্ট দ্বারা আমার একই সাথে রেক্ট্যাঙ্গুলার আর, এটা হচ্ছে আমাদের রেক্ট্যাঙ্গুলার আরও পাস করছে এন্ড একই সাথে E2 এলিপস 2 ও পাস করছে, তাহলে আমরা কি বলতে পারি এই ইকুয়েশনটা অবশ্যই কি হবে পাসিং থ্রু 3,2, পাসিং থ্রু 3,2 বলতে পারি আমরা। পাসিং কমা যদি 3,2 হয় কিভাবে হলো, দেখো এই ডিসটেন্স হচ্ছে 3, এই আপওয়ার্ড মানে কোঅর্ডিনেট বরাবর ডিসটেন্স হচ্ছে 2, তো আমাদের এই পয়েন্টটা অবভিয়াসলি 3,2 এন্ড যেহেতু কি এটা সার্কামস্টেন্সিয়াল এলিপস, তো অবশ্যই এই 3,2 এলিপসের উপরেই থাকবে। ওকে, পাসিং কমা 3/2 হলে আমরা কি লিখতে পারি দেখো তো, এখানে x এর জায়গায় বসবে 9 বাই a স্কয়ার প্লাস 4 বাই বি স্কয়ারের ভ্যালু পেয়ে গেছি 4/16 ইকুয়াল কত 1, এখান থেকে আমরা a স্কয়ারের ভ্যালুটা পাচ্ছি, a স্কয়ার পাচ্ছি হচ্ছে 12। ওকে,
তাহলে দেখো আমাদের ইসেন্ট্রিসিটি, নতুন যে এলিপস ইসেন্ট্রিসিটি, এটা ইসেন্ট্রিসিটি কত হবে 1 মাইনাস, এখানে a স্কয়ার আর b স্কয়ারের ভিতর ভ্যালু কে বড়, b স্কয়ার, তাহলে উপরে যাবে a স্কয়ার বাই b স্কয়ার। ওকে, যেহেতু আমার b স্কয়ারের ভ্যালুটা বড়, তাই কি বোঝা গেছে আমি কেন ওখানে নিচে b স্কয়ার দিলাম, এটা হচ্ছে b স্কয়ার, এটা হচ্ছে a স্কয়ার। ওকে, এই তাহলে আসো এখান থেকে ইসেন্ট্রিসিটির ভ্যালুটা কত আসবে। আচ্ছা আমি এখানে যদি এটা করি, দেখো তাহলে কত আসবে 1 মাইনাস 12/16। ওকে, 1 মাইনাস 12/16। ওকে, তাহলে এটা হচ্ছে কি আমাদের ইসেন্ট্রিসিটির ভ্যালুটা। তাহলে 1 মাইনাস 12/16 করলে আসলে ক্যালকুলেশনটা কত আসে, ক্যালকুলেশনটা হাফ, ইকুয়াল হাফ, দিস ইজ আওয়ার অ্যান্সার। ওকে, এখানে আমি যে সব তোমাদের একাডেমিক ম্যাথ করাচ্ছি তা না, এখানে একাডেমিক অ্যাডমিশন পুরোটাই কভার করা হয়েছে এখানে। ওকে, চলো নেক্সট কি বলছে, an ellipse with center at the origin, center origin মানেই প্রথমেই বুঝতে পারতেছি আমাদের ইকুয়েশনটা হবে x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল কত 1। সেন্টার অরিজিন মানেই বুঝতে পারতেছি আমাদের ইকুয়েশনটা হবে এমন। ওকে, the difference of the lengths of major axis and minor axis is 10 and one of the foci is at 0 5 root 3। আমরা যদি এটাকে 0, b এর সাথে কম্পেয়ার করি, be 0, be এর সাথে কম্পেয়ার করি, তো আমরা কি এখান থেকে বলতে পারি b এর সাথে যদি কম্পারিজন করি তাহলে অবশ্যই a থেকে কি b বড় হবে, তাহলে আমরা এখান থেকে বলতে পারি be সমান 5 root 3। এন্ড তাহলে আমাদের আগের লাইনের ডেটাটা কেমন আসবে, বলেছে if the difference of the lengths of major axis and minor axis, মেজর এন্ড মাইনর অ্যাক্সিস, তাহলে আমাদের যখন b বড় হবে তখন মেজর আর মাইনর অ্যাক্সিসের ডিফারেন্স এটা সমান আমরা কি লিখতে পারি, b মাইনাস a ইকুয়াল কত 10। ওকে, b মাইনাস a ইকুয়াল কত 10। আর যেহেতু এটা অ্যাক্সিস বলেছে তাই এটা শুধু b মাইনাস হবে না, এটা হবে কি 2b মাইনাস 2a। ওকে, 2b মাইনাস 2a ইকুয়াল কত 10। ওকে, তাহলে আমরা বলতে পারি দেখো b মাইনাস a ইকুয়াল 5। আচ্ছা, এই be আমরা যদি b স্কয়ার e স্কয়ার একটা হোল স্কয়ার করি, দেখো এটা আসে 75। ওকে, b স্কয়ার e স্কয়ার এটা হচ্ছে আমাদের 75। তাহলে দেখো b স্কয়ার e স্কয়ার কে আমরা কি লিখতে পারি আসলে, b স্কয়ার ইনটু e স্কয়ার এর ভ্যালু কত 1 মাইনাস a স্কয়ার বাই b স্কয়ার, এটা সমান কত 75। মনে আছে এই ইকুয়েশনের জন্য আমাদের এলিপসের ইকুয়েশন কেমন আসবে, সরি এই ইসেন্ট্রিসিটির ইকুয়েশন কেমন আসবে, a স্কয়ার বাই b স্কয়ার। ওকে, তাহলে আসো এখানে আমরা b দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে লিখতে পারি b স্কয়ার মাইনাস a স্কয়ার ইকুয়াল 75। দেখো a প্লাস b ইনটু a মাইনাস b, আমরা যদি ফর্মুলাতে ভাঙাই a প্লাস b ইনটু a মাইনাস b ফর্মুলাতে ভাঙাই কেমন আসবে, এটা হচ্ছে b, তাহলে কেমন b প্লাস a ইনটু b মাইনাস a ইকুয়াল 75। ওকে, তাহলে b প্লাস a ইকুয়াল কত আসে 75 বাই 5, যেটা করলে আসে কত 25। ওকে, দেখো b প্লাস a সমান পাচ্ছি 5, b মাইনাস a পেয়েছি 5, b প্লাস a সমান পেয়েছি কত 25। ওকে, এই দুটো থেকে ক্যালকুলেশন করলে আমরা b সমান কত পাচ্ছি 20 এন্ড a সমান কত পাচ্ছি আমরা 10। বোঝা গেছে, তাহলে b সমান 20 আর a সমান 10 হলে তাহলে ইকুয়েশনটা কেমন আসবে, দেখো ইকুয়েশনটা আসবে x স্কয়ার বাই 10 স্কয়ার প্লাস y স্কয়ার বাই 20 স্কয়ার ইকুয়াল কত 1। ওকে, আমরা ইকুয়েশন পেয়ে গেছি, তাহলে আমরা এখান থেকে যে কোনো ডেটা বের করতে পারবো। দেখো কোশ্চেনে চেয়েছে ফাইন্ড দ্য লেন্থ অফ লেটাস রেক্টাম, তাহলে এটা লেটাস রেক্টাম কত, এটা লেন্থ অফ লেটাস রেক্টাম এটা সমান কত ছিল 2 a স্কয়ার বাই b সমান কত 2 ইনটু a স্কয়ার মানে কত 10 স্কয়ার বাই 20। ওকে, যেটার অ্যান্সার কত 5, দিস উইল বি আওয়ার লেন্থ অফ লেটাস রেক্টাম। বোঝা গেছে, চলো নেক্সট বলেছে find the equation of a locus of the sets of the points from which tangents drawn on an ellipse are perpendicular। অর্থাৎ সহজ কথায় বলতে গেলে যে সকল পয়েন্ট থেকে find the locus, find the equation of a locus একটা সঞ্চারপথের সমীকরণ চেয়েছে of points যে সকল বিন্দু থেকে from which tangents drawn স্পর্শক অঙ্কিত হবে কিসের উপরে, এলিপসের উপরে, এই এলিপসের ইকুয়েশন দেওয়া আছে আর পারপেন্ডিকুলার মানে কি যে সকল পয়েন্ট থেকে এই এলিপস বা উপবৃত্তের উপরে আমরা যদি ট্যানজেন্ট মানে স্পর্শক আঁকাই
সেটা হবে পারপেন্ডিকুলার, মানে কি লম্ব হবে, লম্ব যে হবে তার ইকুয়েশন বের করতে বলছে, তাদের ইকুয়েশন বের করতে বলছে। ওকে, চলো। আচ্ছা, প্রথমে ট্যানজেন্টের আমাদের ইকুয়েশন যদি ধরো y ইকুয়াল, আমি এটাকে এপাশে না লিখে এখানে লিখি, ধরো লেট আমাদের এইটা হবে y equal mx plus c, this will be our tangent. ওকে, এই ট্যানজেন্ট যদি এলিপসকে x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল 1 একে টাচ করতে হয়, একে যদি টাচ করতে হয় তাহলে আমরা c সমান কি লিখছিলাম মনে আছে? c ইকুয়াল, আমরা লিখছিলাম c স্কয়ার দিয়ে, c স্কয়ার ইকুয়াল a স্কয়ার m স্কয়ার প্লাস b স্কয়ার। ওকে, দিস উইল বি আওয়ার ট্যানজেন্ট। আচ্ছা, তাহলে দেখো এই c স্কয়ারটা যদি হয় তাহলে আমাদের y এর ইকুয়েশনটা কেমন আসে? এখান থেকে আমাদের y সমান আমরা কি বলতে পারি, mx প্লাস মাইনাস রুট ওভার অফ a স্কয়ার m স্কয়ার, এখানে আসবে a স্কয়ার m স্কয়ার প্লাস b স্কয়ার, কারণ এখান থেকে আমরা c এর ভ্যালুটা পাচ্ছি, দেখো c ইকুয়াল প্লাস মাইনাস রুট ওভার অফ, প্লাস মাইনাস রুট ওভার অফ a স্কয়ার m স্কয়ার প্লাস b স্কয়ার। ওকে, আমরা এই ইকুয়েশনটা থেকে, এটা থেকে না, উপরটার থেকে এই ইকুয়েশনটাকে আমরা c এর ভ্যালুটা বসাইছি এখানে, ঠিক আছে? ওকে, তাহলে আসো আমরা ইকুয়েশনটা কেমন পাচ্ছি, y এই পাশে ছিল প্লাস mx, তাহলে এই পাশে গেলে কি হয়ে যাবে, এটা মাইনাস mx ইকুয়াল প্লাস মাইনাস রুট ওভার অফ a স্কয়ার m স্কয়ার প্লাস b স্কয়ার। ওকে, এটা ছিল আমাদের ইকুয়েশন। এখন আমরা যদি একটা হোল স্কয়ার করি, এখানে m এর দেখো অলরেডি দুটো ভ্যালু আসছে, এই m এর দুটো ভ্যালু আমরা বের করে যদি দেখাতে পারি তাদের গুণফল হচ্ছে -1, তাহলেও কি আমাদের ইকুয়েশনটা আসবে। ওকে, আচ্ছা, তাহলে চলো আমরা y মাইনাস mx, আমরা এখানে m এর একটা দ্বিঘাত সমীকরণ তৈরি করব বা পাওয়ার 2 ইকুয়েশন তৈরি করব এখান থেকে। ওকে, তাহলে দেখো এখান থেকে কি লেখা যায়, ইকুয়াল কি a স্কয়ার m স্কয়ার, এটাকে লেখা যায়, এটা হচ্ছে a স্কয়ার m স্কয়ার প্লাস b স্কয়ার। ওকে, তাহলে চলো y মাইনাস mx কি লেখা যায়, y স্কয়ার মাইনাস 2y mx প্লাস m স্কয়ার x স্কয়ার ইকুয়াল a স্কয়ার m স্কয়ার প্লাস b স্কয়ার। আমি যদি এটাকে একটু সুন্দর করে ইকুয়েশন সাজাই লিখি, দেখো m স্কয়ার ইনটু x স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস 2m x y প্লাস y স্কয়ার মাইনাস b স্কয়ার। ওকে, তাহলে এইখানে m এর কয়টা ভ্যালু থাকবে, দুইটা ভ্যালু, m এর টু ভ্যালুজ অফ m, সেটাকে আমরা কি কি ধরবো, একটা হচ্ছে m1 আর একটা হচ্ছে m2, দুইটা ভ্যালু থাকবে, কি কি থাকবে, একটা হচ্ছে m1 আর একটা হচ্ছে m2। ওকে, তাহলে বলেছে পারপেন্ডিকুলার, পারপেন্ডিকুলার মানে কি আমরা বলতে পারি এই যে m1 ইনটু m2 এদের ভ্যালু কত হবে, m1 গুণ m2, পারপেন্ডিকুলার হলে আমরা জানি কি প্রোডাক্ট অফ স্লোপ কত হয়, -1। ওকে, পারপেন্ডিকুলার আমরা হলে জানি কি প্রোডাক্ট অফ স্লোপ ইকুয়াল কত, -1। ওকে, তাহলে দেখো আমরা m1 m2 কি লিখতে পারি, m1 m2, এই ইকুয়েশন থেকে আমরা যদি এই ইকুয়েশনটাকে মনে আছে আমরা ইসের ভিতর করছিলাম, ধরো a x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল যদি 0 হয়, এই দুইটা সলভ যদি x1 আর x2 হয়, এটা আমরা পলিনোমিয়ালসে করছি মনে আছে, যদি পলিনোমিয়ালসে এখানে x1 আর x2 হয় তাহলে কি আমরা x1 x2 এটা সমান বলতে পারি c বাই a, c বাই a, এটা হচ্ছে আমাদের পলিনোমিয়ালের বেসিক, পলিনোমিয়ালের বেসিক আমাদের। ওকে, তাহলে পলিনোমিয়ালের বেসিকটার জন্য দেখো x স্কয়ার ax স্কয়ার প্লাস bx প্লাস c যদি ইকুয়েশনে দুইটা সলভ যদি x1 আর x2 হয়, মানে দুটো রুটস যদি হয় x1 আর x2, তাহলে আমরা কি বলতে পারি দুটো সাম করলে কত হবে, c বাই a। তাহলে এখান থেকে দেখো c বাই a যদি করি, c কোনটা, c হচ্ছে y স্কয়ার মাইনাস b স্কয়ার, y স্কয়ার মাইনাস b স্কয়ার বাই কত, নিচে হচ্ছে x স্কয়ার মাইনাস a স্কয়ার। ওকে, আর এদের মাল্টিপ্লাই করলে কত হবে, এই যে দেখো -1, এটা -1। তো আমি কি লিখতে পারি, দেখো y স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল -1 দিয়ে গুণ করলে কত হবে, a স্কয়ার মাইনাস x স্কয়ার। ওকে, তাহলে ইকুয়েশনটা কেমন আসে,
x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস b স্কয়ার। ওকে, এটাই হচ্ছে আমাদের ইকুয়েশন অফ লোকাস। ওকে, ইকুয়েশন অফ লোকাস। আচ্ছা, বোঝা গেছে তাহলে এটা? ওকে, ম্যাথটা আমি আরেকবার রিভিউ করি। দেখো, এখানে প্রথমে আমরা জানি একটা এলিপসকে টাচ করার কন্ডিশন কি, সি ইকুয়াল প্লাস মাইনাস রুট ওভার এ স্কয়ার এম স্কয়ার প্লাস বি স্কয়ার। ওকে, তো সি স্কয়ার সমান কি, এটা সি এর ভ্যালুটা আমরা y ইকুয়াল mx প্লাস সি এর জায়গায় সাবস্টিটিউট করে দিলাম, তাহলে y ইকুয়াল প্লাস মাইনাস mx প্লাস মাইনাস রুট ওভার এ স্কয়ার এম স্কয়ার প্লাস বি স্কয়ার। এখান থেকে দেখো আমরা কি লিখতে পারি, এটাকে আমরা m এর একটা কোয়াড্রিক ইকুয়েশন ফর্ম করব, যেখানে দেখো লেখা যায় তাহলে y mx তার হোল স্কয়ার ইকুয়াল কি a স্কয়ার m স্কয়ার প্লাস b স্কয়ার। ওকে, এবার দেখো আমরা এখান থেকে m এর দুইটা ভ্যালু গ্রান্টেড একটা ইকুয়েশন পেয়েছি, মানে কি m এর একটা কোয়াড্রিক ইকুয়েশন। m এ কোয়াড্রিক ইকুয়েশনে যদি m1 আর m2 হয়, তাহলে তাদের প্রোডাক্ট কত হবে, y স্কয়ার মাইনাস b স্কয়ার বাই x স্কয়ার মাইনাস a স্কয়ার। এটা কি আমাদের পলিনোমিয়ালের বেসিক। এখন আসো তাহলে এই দুটার যে প্রোডাক্ট, এই প্রোডাক্টের যে ভ্যালু, এই ভ্যালু কত হবে, এটা হচ্ছে -1। তাহলে আমরা বলতে পারি y স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল, মাইনাস করলে কত আসে, a স্কয়ার মাইনাস x স্কয়ার। ওকে, তাহলে ইকুয়েশনটা কেমন হবে, x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস b স্কয়ার। ওকে, দিস উইল বি আওয়ার ইকুয়েশন অফ লোকাস। ওকে, আশা করি বোঝা গেছে। চলো আমরা নেক্সট ইকুয়েশন যাই। ওকে, নেক্সট কোশ্চেন যাই। বলতে দেখো, দেখো কি বলছে এখানে, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ অ্যান এলিপস হুজ মেজর অ্যাক্সিস ইজ প্যারালাল টু এক্স অ্যাক্সিস। আচ্ছা, আমাদের একটা এলিপস যদি এমন হয়, তাহলে আমাদের এটা হচ্ছে কি, আমাদের সেই মেজর অ্যাক্সিস, এবং এটা বলছে প্যারালাল টু এক্স অ্যাক্সিস। তার মানে আমরা বুঝতেছি যে আমাদের শেপটা এমনই হবে একটা কিছু। ওকে, আমাদের শেপটা এমনই একটা কিছু হবে। আমি যদি ছবিটাকে একটু সুন্দর করে আঁকাই, দেখো আমাদের শেপটা এমন কিছু একটাই হবে। এখন কথা হচ্ছে এখানে তাহলে সেন্টার লাগবে, আর কি a স্কয়ার আর b স্কয়ারের ভ্যালু লাগবে। ওকে, চলো করি আমরা। দেখো এখানে কি বলছে, ফোকাস 1 1 দিয়ে দিয়েছে। আচ্ছা, ভালো কথা, ফোকাস দিয়েছে। ডিসটেন্স অফ করসপন্ডিং ডিরেক্ট্রিক্স ফ্রম সেন্টার 2 1 ইজ 5 ইউনিট। আচ্ছা, সেন্টার দিয়ে দিয়েছে 2 1। তো আমরা ইকুয়েশন প্রথমেই ধরে নেব কেমন, x 2 তার হোল স্কয়ার বাই a স্কয়ার প্লাস y b, মানে কত, y প্লাস 1, y প্লাস 1 তার হোল স্কয়ার বাই বি স্কয়ার ইকুয়াল কত, 1, যেখানে অবশ্যই বলতে হবে a ইজ গ্রেটার দেন b। ওকে, চলো এবার বলছে দেখো, ডিসটেন্স অফ করসপন্ডিং ডিরেক্ট্রিক্স ফ্রম সেন্টার, ডিসটেন্স অফ করসপন্ডিং ডিরেক্ট্রিক্স ফ্রম সেন্টার। তাহলে ডিসটেন্স অফ করসপন্ডিং ডিরেক্ট্রিক্স, এই যে করসপন্ডিং ডিরেক্ট্রিক্স, ওকে, সেন্টার থেকে, এই সেন্টার থেকে করসপন্ডিং ডিরেক্ট্রিক্স এটা হচ্ছে z, এই সেন্টার থেকে z এর ডিসটেন্স এটাই কত, cz সমান আমরা কি জানি, এটা সমান হচ্ছে a বাই e, এটাই কত দেওয়া আছে, 5। ওকে, তাহলে আমরা একটা ইকুয়েশন পাচ্ছি a বাই e ইকুয়াল 5। এন্ড আমরা এখানে সেন্টার জানি, ফোকাস জানি, তাহলে এখান থেকে আমরা যদি এটাকে s বলি, cs ইকুয়াল কি লিখতে পারি, রুট ওভার অফ cs মানে কত আসলে, দেখো cs মানে কত, c এর ভ্যালু হচ্ছে, সেন্টার মানে 2 1 তার হোল স্কয়ার, 2 1 তার হোল স্কয়ার প্লাস -1 প্লাস 1 তার হোল স্কয়ার, যেটা করলে আসে কত, 1। cs কে আমরা কি বলতে পারি, এই। ওকে, তাহলে এই সমান কত, 1। ওকে, এই হচ্ছে 1 আর a বাই e হচ্ছে 5। ওকে, তাহলে চলো আমরা কি বলতে পারি, a e ইনটু a বাই e সমান কত, 5 ইনটু 1, তাহলে a স্কয়ার সমান হচ্ছে 5। দেখো a স্কয়ারের ভ্যালু পেয়ে গেছি। এখান থেকে এবার নেক্সট আমরা ইকুয়েশনটা ধরতে পারি, a স্কয়ার ইকুয়াল 1 মাইনাস a স্কয়ারের ভ্যালু বড়, তাহলে নিচে বসবে a স্কয়ার বাই b স্কয়ার। ওকে, আচ্ছা, এখান থেকে গেল। তাহলে আসো আমরা যদি সবাইকে একটা গুণ করি, a স্কয়ার e স্কয়ার ইকুয়াল a স্কয়ার মাইনাস b স্কয়ার। ওকে, a স্কয়ার e স্কয়ার এটার ভ্যালু হচ্ছে 1 ইকুয়াল a স্কয়ারের ভ্যালু হচ্ছে 5 মাইনাস b স্কয়ার, তাহলে b স্কয়ারের ভ্যালু হচ্ছে 4। তাহলে আমাদের ইকুয়েশন দেখো, b স্কয়ার পেয়েছি, a স্কয়ার পেয়েছি, তাহলে আমরা লিখতে পারি x 2 তার হোল স্কয়ার বাই a স্কয়ার মানে হচ্ছে 5
প্লাস y প্লাস 1 তার হোল স্কয়ার বাই কত 4 ইকুয়াল কত 1. দিস উইল বি আওয়ার ইকুয়েশন অফ এলিপস। ইকুয়েশন অফ এলিপস। ওকে, চলো নেক্সট কি বলছে দেখো, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ অ্যান এলিপস whose axis is parallel to y axis। আচ্ছা, সেম ম্যাথ প্যারালাল টু y axis। দেখো সেন্টার দিয়ে দিয়েছে, শুধু এখানে বলে দিয়েছে whose axis is parallel to y axis। তার মানে কি আমাদের ছবিটা আসলে কি এমন আসবে, ঠিক আছে, আমাদের ছবিটা কি এমন আসবে, আর এই হচ্ছে আমাদের সেই y axis। তাহলে এখানে ইকুয়েশন কেমন হবে দেখো, সেন্টার 2 1, দেখে আমি বলতে পারি x 2 তার হোল স্কয়ার বাই a স্কয়ার প্লাস y 1, y 1 তার হোল স্কয়ার বাই কত b স্কয়ার ইকুয়াল কত 1। এখানে বলতে হবে a is less than b। ওকে, তাহলে দেখো এখান থেকে তোমাকে বলে দিয়েছে যে ফোকাস থেকে সেন্টার ডিসটেন্স এটা বের করতে পারবা, ফোকাস থেকে সেন্টার ডিসটেন্স পারবা। ফোকাস থেকে সেন্টার ডিসটেন্স কত, ফোকাস টু সেন্টার, ফোকাস টু সেন্টার ডিসটেন্স কত cs। এটাকে তাহলে এবার কি হবে be। তাহলে be সমান আমরা কত পাচ্ছি দেখো 2 2 তার হোল স্কয়ার 3 1, তাহলে এটা সমান হচ্ছে 2। b সমান যদি 2 আসে, এই 2 3 থেকে 2 1 এর ডিসটেন্স এটা হচ্ছে 2, b সমান হচ্ছে 2। আর b বাই e পরেরটা দেখো দিয়েছে cz, দেখো বলে দিয়েছে যে ডিরেক্ট্রিক্স করেসপন্ডিং ডিরেক্ট্রিক্স থেকে 4 ইউনিট, তাহলে এটা সমান কত 4। তাহলে কি আমি বলতে পারি b স্কয়ার ইকুয়াল কত 8। এই দুটো আমরা ক্রস এই করে ফেলতে পারি, প্রোডাক্ট করব, b স্কয়ার কত 8। আর e সমান আমরা e স্কয়ার সমান জানি এটা হচ্ছে 1 মাইনাস a স্কয়ার বাই b স্কয়ার। ওকে, তাহলে b স্কয়ার e স্কয়ার ইকুয়াল কত 1 মাইনাস, সরি 1 মাইনাস না, b স্কয়ার মাইনাস a স্কয়ার, এটা হচ্ছে b স্কয়ার মাইনাস a স্কয়ার। ওকে, তো b স্কয়ার e স্কয়ার এটা ভ্যালু হচ্ছে 4, কারণ b এর ভ্যালু 2 ইকুয়াল b স্কয়ার এর ভ্যালু হচ্ছে 8 মাইনাস a স্কয়ার, তাহলে a স্কয়ার সমান হচ্ছে 4। ওকে, তাহলে দেখো a স্কয়ার সমান হচ্ছে 4, তাহলে আমাদের ইকুয়েশনটা কেমন আসবে x 2 তার হোল স্কয়ার বাই a স্কয়ার এর ভ্যালু হচ্ছে 4 প্লাস y 1 তার হোল স্কয়ার বাই b স্কয়ার হচ্ছে 8 ইকুয়াল কত 1। দিস উইল বি আওয়ার ইকুয়েশন। ওকে, এখানে অ্যানসার না লিখে লেখা ভালো হচ্ছে ইকুয়েশন অফ এলিপস। ইকুয়েশন অফ এলিপস। ওকে, বোঝা গেছে এটা। চলো নেক্সট, সাম এক্সেপশনস। দেখো এখানে এক্সেপশনের ভিতর কি আছে, কেন এটা এক্সেপশন নাম হলো, এতক্ষণ আমরা যে কোশ্চেন গুলো করছি সেখানে মেজর অ্যাক্সিস আর লেটাস্ট রেক্টাম হয় সরাসরি এক্সিস 15 দেওয়া ছিল অথবা কোনো অন্য কোনো ক্লু দেওয়া ছিল, বাট এখানে প্রত্যেকটারই একটা করে ডিরেক্ট ক্লু দেওয়া আছে, সেই ডিরেক্ট ক্লু দিয়ে আমরা ইকুয়েশন ধরলে আমাদের ম্যাথ গুলো ইজি হয়ে যাবে অনেক। ওকে, যেমন দেখো প্রথম এক্সেপশন কি বলছে, when x axis মেজর অ্যাক্সিস হবে, x axis মেজর অ্যাক্সিস এটা আমাদের থাকে, তো আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের মেজর অ্যাক্সিস, ভালো কথা। এন্ড y axis হবে লেটাস্ট রেক্টাম, তাহলে এইটা হচ্ছে কি আমাদের y axis হবে লেটাস্ট রেক্টাম। তাহলে কি আমাদের সেন্টার এবার ই হয়ে যাচ্ছে, সরে যাচ্ছে, সেন্টার আগে ছিল 0 0, তাহলে এখান থেকে এবার সেন্টার সরে যাচ্ছে। দেখো তাহলে এখানে সেম এই পাশেও হবে, এটা হচ্ছে x অ্যাক্সিস আর এটা হচ্ছে লেটাস্ট রেক্টাম, লেটাস্ট রেক্টাম হবে y অ্যাক্সিস। ওকে, তাহলে আমাদের এই দুটো কোঅর্ডিনেটস এর সেন্টার দেখো তো, লেটাস্ট রেক্টামের যে পয়েন্ট, এই পয়েন্টটা কত ছিল মনে আছে, এটা হচ্ছে মাইনাস a বাই ই কমা 0, আর এই পয়েন্টটা কত ছিল a বাই ই কমা 0। ওকে, তার মানে আমাদের সেন্টারটা এবার কত হয়ে গেছে প্লাস মাইনাস a ই কমা 0। তো আমরা ইকুয়েশন ধরার সময় কি ধরবো, x আমাদের সেন্টার আগে লিখে নেব, আমাদের সেন্টার, সেন্টার কত হবে প্লাস মাইনাস a ই কমা 0। তো আমরা কি ধরবো ইকুয়েশনটা, সেন্টার যদি থাকে তাহলে এখানে হচ্ছে x প্লাস মাইনাস a ই তার হোল স্কয়ার বাই a স্কয়ার প্লাস y মাইনাস 0 তার হোল স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল কত 1। ওকে, তাহলে আমরা ইকুয়েশনটা যদি এরকম ধরি তাহলে আমাদের জন্য আলফা বিটা সহজে আসবে না। ওকে, যেমন ধরো পরেরটা বলছে ইকুয়েশন অফ when x axis and y axis are major axis and tangent line। x axis বলে দিয়েছে মেজর অ্যাক্সিস,
আর ওয়াই অ্যাক্সিস হচ্ছে ট্যানজেন্ট লাইন, এটা হচ্ছে ওয়াই, ধরো এটা হচ্ছে ওয়াই এন্ড এটা হচ্ছে এক্স। ট্যানজেন্ট লাইন যদি হয় তাহলে এখান থেকে ডিসটেন্স এটাও এ, এই পাশ থেকে ডিসটেন্স, তাহলে এটার কোঅর্ডিনেটস কত হবে, এটা হচ্ছে -a, 0। ওকে, এটার কোঅর্ডিনেটস হচ্ছে -a, 0 এন্ড এটার কোঅর্ডিনেটস তাহলে কত, এটা হচ্ছে a, 0। ওকে, সো আমাদের এখন সেন্টারটা কত হয়ে গেছে, এখন সেন্টার হয়ে গেছে +-a, 0। ওকে, তাহলে আমাদের নতুন ইকুয়েশন দেখো কত হবে, +-a তার হোল স্কয়ার বাই a স্কয়ার প্লাস y-0 তার হোল স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল কত 1। এই ইকুয়েশন আমরা ধরবো, তাহলে কি আমাদের ম্যাথ সলভ করা ইজি হয়ে যাবে অনেক। বোঝা গেছে? সেম ভাবে দেখো পরেরটায় যাই। কি বলছে, এক্স অ্যাক্সিস হচ্ছে মেজর অ্যাক্সিস, এটা আছে, সমস্যা নাই, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস। বাট দিস টাইম আমাদের বলে দিয়েছে ওয়াই অ্যাক্সিস হচ্ছে ডিরেক্ট্রিক্স। তাহলে এখানে এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস ডিরেক্ট্রিক্স, আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এখানে এটা ডিরেক্ট্রিক্স, আর এটা হচ্ছে এক্স অ্যাক্সিস আছে এটা। তো ওয়াই অ্যাক্সিস আর এক্স অ্যাক্সিস, তাহলে এইখানে এটা কোঅর্ডিনেটস কত, এটা হচ্ছে a/e, 0, আর এটা হচ্ছে -a/e, 0। তো এই ক্ষেত্রে আমাদের সেন্টার কত হয়ে গেছে, এটা সেন্টার হয়ে গেছে +-a/e, 0। ওকে, তাহলে দেখো আমাদের ইকুয়েশনটা আমরা কত ধরবো, x +-a/e তার হোল স্কয়ার বাই a স্কয়ার প্লাস y-0 তার হোল স্কয়ার বাই b স্কয়ার। ওকে, আচ্ছা এটা বাইটা সুন্দর হয় নাই, এটাকে দিদি, এটা হচ্ছে বাই b স্কয়ার ইকুয়াল কত 1। ওকে, তাহলে আমরা এরকম ইকুয়েশনটা ধরবো। এতে হবে কি, তোমার আলফা বিটার জায়গায় আননোন কম আসবে, তোমার ম্যাথে যত আননোন কম আসবে তুমি তত ম্যাথটা দ্রুত সলভ করতে পারবা। ওকে, তোমার ম্যাথে আননোন কম আনতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে কিন্তু এখন সেন্টার এটা, এটা হচ্ছে সি, এখানেও এটা হচ্ছে সি। সেম ভাবে দেখো এখানেও এটা হচ্ছে এখন সি, এখানে এই পয়েন্ট হচ্ছে সি, আর এখানে এই পয়েন্ট হচ্ছে সি, এখানেও সেন্টার এটা সি। ওকে, এবার দেখো কি বলেছে, when major axis and latest rectums are y axis and x axis, মেজর অ্যাক্সিস এবার y axis হয়ে গেছে, মেজর অ্যাক্সিস y, মেজর অ্যাক্সিস y মানে কি, অবশ্যই এটা ডিম শেপড হবে, আমাদের একটা ওভাল শেপ। মেজর অ্যাক্সিস হচ্ছে y আর লেটেস্ট রেক্টাম হচ্ছে x। লেটেস্ট রেক্টাম যদি x হয় তাহলে এটা হচ্ছে কি আমাদের সেই x অ্যাক্সিস। সেম ভাবে মেজর অ্যাক্সিস y আর এটা হচ্ছে আমাদের লেটেস্ট রেক্টাম হচ্ছে x অ্যাক্সিস। ওকে, সো তাহলে আমাদের দিস টাইম আমাদের সেন্টার কোনটা, এই হচ্ছে আমাদের সেন্টার সি, এখানে সেন্টার কোনটা, এটা হচ্ছে সেন্টার সি। তাহলে এখানে আমরা কি বলতে পারি, সেন্টার কত হবে, এটা এটা হচ্ছে 0, প্লাস মাইনাস বি ই। ওকে, 0, প্লাস মাইনাস বি। আচ্ছা, ভালো কথা। তাহলে আমাদের ইকুয়েশনটা আমরা কত ধরবো এখানে, দেখো x মাইনাস 0 তার হোল স্কয়ার বাই a স্কয়ার প্লাস y প্লাস মাইনাস be তার হোল স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল কত 1। আমরা ইকুয়েশনটা এরকম ধরবো, ঠিক আছে? তাহলে আমাদের ম্যাথ করতে সুবিধা হবে। চলো পরেরটা দেখি। দেখো কি বলছে, সেম ভাবে মেজর অ্যাক্সিস হচ্ছে y অ্যাক্সিস, তো আমি বলতে পারি এটা হচ্ছে y অ্যাক্সিস এন্ড আমাদের ট্যানজেন্ট লাইন হচ্ছে x অ্যাক্সিস। তো এটা হচ্ছে x অ্যাক্সিস আর এটা হচ্ছে x অ্যাক্সিস। তাহলে এটা যদি হয় x অ্যাক্সিস, তাহলে এখানে আমাদের ই কত, সেন্টার কত, সেন্টার হচ্ছে 0, b এন্ড এটার ক্ষেত্রে তাহলে সেন্টার কত, এটা হচ্ছে 0, মাইনাস b। ওকে, এটা হচ্ছে 0 b আর এটা হচ্ছে 0, মাইনাস b। আমি আগেরটাতেও একটু কারেক্ট করে দিই, এটা হচ্ছে সি, তাহলে এখানে কত হবে, এটা হচ্ছে 0, মাইনাস বিই। ওকে, আর এটা কত, এটা হচ্ছে 0, বিই। ওকে, আচ্ছা চলো, উপরে হচ্ছে প্লাস দিই, উপরে হচ্ছে প্লাস। ওকে, 0, বিই, আর এটা হচ্ছে 0, মাইনাস বিই। ওকে, চলো নেক্সট। তাহলে এখানে 0, বি, 0, মাইনাস বি, দেন আমাদের এখানে সেন্টারটা কত হবে, সেন্টার হবে 0, প্লাস মাইনাস বি। ওকে, তাহলে আসো আমাদের এখানে ইকুয়েশনটা কেমন হবে, x মাইনাস 0 তার হোল স্কয়ার বাই a স্কয়ার প্লাস y মাইনাস y প্লাস মাইনাস b তার হোল স্কয়ার
বাই বি স্কয়ার ইকুয়াল কত 1। এই ক্ষেত্রে আমাদের a is less than b। ওকে, আগেরটার ক্ষেত্রেও ছিল এটা, এটা হচ্ছে a is less than b। আচ্ছা, আর এইগুলোর ক্ষেত্রে কি ছিল, এটা ছিল হচ্ছে a greater than b, এই ক্ষেত্রেও হচ্ছে a greater than b, এক্ষেত্রেও হচ্ছে a greater than b, এক্ষেত্রেও হচ্ছে a greater than b। ওকে, চলো তাহলে এইটার ক্ষেত্রে আমরা ইকুয়েশন পেলাম। পরেরটা চলো, এখানে বলছে মেথড অ্যাক্সিস হচ্ছে y অ্যাক্সিস, ডিরেক্ট্রিক্স হচ্ছে x অ্যাক্সিস। তো মেথড অ্যাক্সিস যদি x হয়, মেথড অ্যাক্সিস যদি y হয়, তাহলে আমাদের এই অ্যাক্সিসটা হচ্ছে y, এটা হচ্ছে আমাদের y অ্যাক্সিস। ওকে, y অ্যাক্সিস, আর এটা হচ্ছে x অ্যাক্সিস। সেম ভাবে এটা হচ্ছে আমাদের y অ্যাক্সিস, আর এটা হচ্ছে আমাদের x অ্যাক্সিস। ওকে, এটা হচ্ছে y অ্যাক্সিস। আচ্ছা, তাহলে এখানে এটা হচ্ছে আমাদের সেন্টার, এখানে সেন্টার কত, এটা আমাদের উপরে সেন্টার, তাহলে সেন্টার এটা কত ছিল মনে আছে, 0, b বাই e। ওকে, আর এখানে সেন্টার কত হচ্ছে 0, মাইনাস b বাই e। সো দিস টাইম আমাদের এটা সেন্টার কত, সেন্টার উইল বি 0, প্লাস মাইনাস b বাই e। ওকে, তাহলে আমরা ইকুয়েশনটা কত ধরবো, x মাইনাস 0 তার হোল স্কয়ার বাই a স্কয়ার প্লাস y প্লাস মাইনাস b বাই e তার হোল স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল কত 1। এখানে অবশ্যই a is less than, বোঝা গেছে? চলো এটা ম্যাথ কিছু করে আমাদের আজকের মতো ইলিপস শেষ হয়ে যাবে। পরের ক্লাস থেকে আমরা মেইনলি হচ্ছে ধরবো, হাইপারবোলা ধরবো। ঠিক আছে, এটা আজকে এই তিনটা ম্যাথ করব আমরা, তিনটা ম্যাথ করলে আমাদের ইলিপস ডান। কি বলছে দেখো, টেকিং মেজর অ্যাক্সিস অ্যাজ এক্স অ্যাক্সিস এন্ড লেটাস রেক্টাম অ্যাজ ওয়াই। কোন কেস, প্রথমটা। এই দেখো, এক্স এন্ড ওয়াই মেজর অ্যাক্সিস এন্ড লেটাস রেক্টাম, সো আমাদের ইকুয়েশনটা কেমন আসবে, এই ফরম্যাটে আসবে, নাম্বার 1 ফরম্যাটে। তাহলে চলো লিখি এটা, প্রথমে লিখে রাখি x প্লাস মাইনাস a e বাই a স্কয়ার, এটাও হোল স্কয়ার, প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল কত 1, যেখানে a is greater than b। আচ্ছা, প্রথমটার ইকুয়েশন শর্ত ধরা হয়ে গেছে। ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য এলিপস হুজ লেন্থ অফ মেজর অ্যাক্সিস ইজ 6। আচ্ছা, লেন্থ অফ মেজর অ্যাক্সিস, লেন্থ অফ মেজর অ্যাক্সিস, তাহলে আমরা কি বলতে পারি লেন্থ অফ মেজর অ্যাক্সিস এটা মানে কত, 2a সমান 6, তাহলে এখান থেকে a সমান কত 3, কারণ লেন্থ অফ মেজর অ্যাক্সিস মানে a অবশ্যই বড় হবে। আর লেন্থ অফ মাইনর অ্যাক্সিস এটা সমান হচ্ছে 2b সমান কত 4√2, তাহলে b সমান কত হবে 2√2। ওকে, আচ্ছা a b মান পেলাম, এবার লাগবে e এর ভ্যালু, তাহলে e সমান কত হবে দেখো, e ইকুয়াল 1 মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার। ওকে, তাহলে e এর ভ্যালুটা কত, √1 মাইনাস b স্কয়ারের মানে হচ্ছে 8 বাই 3 এর স্কয়ার মানে হচ্ছে 9, তাহলে এখান থেকে এটা হচ্ছে 9, এটা হচ্ছে 9, তাহলে 1 মাইনাস 1 বাই 8 বাই 9 মানে হচ্ছে e এর ভ্যালু 1/3। ওকে, তাহলে আমাদের ইকুয়েশনটা কেমন আসবে দেখো, x প্লাস মাইনাস a e, a ভ্যালু কত, a হচ্ছে 3 ইনটু 1/3 মানে কত 1, তাহলে x প্লাস মাইনাস 1 তার হোল স্কয়ার বাই a স্কয়ার মানে কত 9, প্লাস y স্কয়ার বাই b স্কয়ার, b স্কয়ারের ভ্যালু এই দেখো, তার মানে 8 ইকুয়াল 1। ওকে, দিস উইল বি आवर ইকুয়েশন। আচ্ছা, তাহলে চলো পরেরটা যাই। বলছে দেখো, টেকিং মেজর অ্যাক্সিস অ্যাজ y, তার মানে আমাদের ইকুয়েশনটা হবে মেজর অ্যাক্সিস y মানে অবশ্যই b বড় হবে এর থেকে, এটা বোঝা যাচ্ছে। বলছে লেটাস রেক্টাম অ্যাজ x অ্যাক্সিস, তার মানে কি এবার উল্টো কন্ডিশন, x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y প্লাস মাইনাস be, লেটাস রেক্টাম বলছে, তাহলে কি হবে, এটা be হবে, be তার হোল স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল কত 1, যেখানে অবশ্যই b is greater than a। আচ্ছা, বলে দিয়েছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য এলিপস হুজ ইসেন্ট্রিসিটি ইজ 1/3, e সমান বলে দিয়েছে 1/3 এন্ড লেন্থ অফ লেটাস রেক্টাম, এই ইকুয়েশনের ক্ষেত্রে লেন্থ অফ লেটাস রেক্টাম কত, এটা 2a স্কয়ার বাই b, এটা সমান কত দিয়েছে 16। ওকে, আচ্ছা তাহলে চলো আমরা ইকুয়েশনটা সলভ করি। দেখো তো, এই 2a স্কয়ার বাই b ইকুয়াল কত 16। ওকে, আচ্ছা তাহলে এবার আমরা ইকুয়েশন গুলো সলভ করব। ওকে, দেখো e সমান 1/3, আমরা e সমান এখানে b বড়, তাহলে আমরা লিখতে পারি কি 1 মাইনাস b স্কয়ার, অর্থাৎ b বড় তার মানে নিচে কি আসবে b স্কয়ার, উপরে বসবে a স্কয়ার, উপরে বসবে a স্কয়ার বাই b স্কয়ার। ওকে, তাহলে দেখো আমি যদি একটা
হোল স্কয়ার করে দিই, ই স্কয়ার সমান 1 মাইনাস এ স্কয়ার বাই বি স্কয়ার। এন্ড ফাইনালি আমি যদি এখানে একটা বি স্কয়ার দিয়ে মাল্টিপ্লাই করি, বি স্কয়ার ই স্কয়ার ইকুয়াল বি স্কয়ার মাইনাস এ স্কয়ার। ওকে, তাহলে এ স্কয়ারের ভ্যালুটা কত, বি স্কয়ার মাইনাস বি স্কয়ার ই স্কয়ার। ওকে, আচ্ছা এই ইকুয়েশনে বসাই, দেখো 2 ইনটু a স্কয়ারের ভ্যালু কত, a স্কয়ারের ভ্যালু হচ্ছে b স্কয়ার। এখান থেকে যদি আমি একটা b স্কয়ার কমন নিই কি থাকে, 1 মাইনাস e স্কয়ার। ওকে, তো 2b স্কয়ার ইনটু 1 মাইনাস e স্কয়ার বাই কত, b ইকুয়াল কত, 16। দেখো এখান থেকে কি কাটাকাটি যায়, এই একটা b কাটাকাটি গিয়ে থাকে একটা b, আর এখান থেকে e এর ভ্যালু আমরা বসাবো। তাহলে দেখো 2b ইন্টু 1 মাইনাস এর ভ্যালু হচ্ছে 1/3, 1/3 বসালে কত আসে, 1/9 ইকুয়াল কত, 16। দেখো ইকুয়েশনে শুধু একটা আননোন, এখানে b বসাবো, b এর ভ্যালুটা আসে হচ্ছে 9, বুঝা গেছে। তাহলে b স্কয়ার কত, এটা হচ্ছে 81। ওকে, তাহলে আসো a স্কয়ার ভ্যালুটা বসাই, a স্কয়ার সমান b স্কয়ার মানে কত, 81 ইনটু 1 মাইনাস স্কয়ার, স্কয়ার মানে হচ্ছে 1/9। এখান থেকে a স্কয়ারের ভ্যালুটা আসে, a স্কয়ারের ভ্যালুটা আসে 72। ওকে, দেখো আমরা বি স্কয়ারের ভ্যালু পেয়েছি, এ স্কয়ারের ভ্যালু পেয়েছি, ইসেন্ট্রিসিটির ভ্যালুটাও জানি আমরা। ওকে, তাহলে আমরা ভ্যালু বসাই, আসো এক্স স্কয়ার বাই এ স্কয়ার মানে হচ্ছে 72 প্লাস ওয়াই প্লাস মাইনাস বি এর ভ্যালু হচ্ছে 9, বি এর ভ্যালু হচ্ছে 9 ইনটু ই এর ভ্যালু হচ্ছে 1/3 তার হোল স্কয়ার বাই বি স্কয়ার মানে হচ্ছে 81 ইকুয়াল কত, 1। তাহলে ফাইনাল ইকুয়েশন কি আসে, এক্স স্কয়ার বাই 72 প্লাস ওয়াই প্লাস মাইনাস এখানে ক্যালকুলেট করলে আসে 3 তার হোল স্কয়ার বাই 81 ইকুয়াল কত, 1। ওকে, ইকুয়াল কত, 1। দিস উইল বি আওয়ার ইকুয়েশন, ইকুয়েশন অফ ইলিপস। ওকে, আচ্ছা তাহলে আশা করি বোঝা গেছে। চলো নেক্সট কি বলছে, টেকিং মেজর অ্যাক্সিস অ্যাজ ওয়াই, ডিরেক্ট্রিক্স অ্যাজ এক্স অ্যাক্সিস। তাহলে মানে প্রথমেই আমরা বুঝতে পারতেছি এখানে ইকুয়েশনটা কত আসবে, এক্স স্কয়ার বাই এ স্কয়ার প্লাস ওয়াই প্লাস মাইনাস এখানে ডিরেক্ট্রিক্স হচ্ছে এক্স অ্যাক্সিস, তার মানে কি আসবে প্লাস মাইনাস বি বাই ই তার হোল স্কয়ার বাই বি স্কয়ার ইকুয়াল কত, 1। বলছে হুজ ইসেন্ট্রিসিটি ইজ কত, হাফ, ইসেন্ট্রিসিটি হাফ, এন্ড ডিসটেন্স অফ ফোকি ইজ 8। ডিসটেন্স অফ ফোকি, ডিসটেন্স অফ ফোকি মানে কত, 2BE সমান কত, 8। মনে আছে যখন আমাদের এই ইকুয়েশনের জন্য a is less than b হবে তখন এই ফোকি কি হবে, 2BE। তাহলে এখান থেকে 2 ইনটু b ইনটু এই হাফ, এটা হাফ সমান কত, 8। তাহলে আমরা b এর ভ্যালুটা পাচ্ছি কত, 8। এন্ড এখান থেকে আমরা e এর ভ্যালু থেকে কি আমরা সুন্দর করে লিখি, e ইকুয়াল হাফ। এই e ভ্যালু থেকে দেখো e স্কয়ার ইকুয়াল 1 মাইনাস এখানে b বড় তার মানে নিচে আসবে b, b স্কয়ার। তাহলে e স্কয়ারের মান ভ্যালু হচ্ছে 1/4 ইকুয়াল 1 মাইনাস a স্কয়ারের ভ্যালু লাগবে বাই b স্কয়ার মানে হচ্ছে 64। ওকে, তাহলে a স্কয়ার সমান কত, 64 ইনটু 1 মাইনাস 1/4, তাহলে a স্কয়ারের ভ্যালু আসে 48। ওকে, a স্কয়ারের ভ্যালু কত, এটা হচ্ছে 48। ওকে, তাহলে চলো দেখো a স্কয়ারের ভ্যালু পেয়েছি, a স্কয়ারের ভ্যালু পেয়েছি, b স্কয়ার পেয়েছি 64, আর e এর মানও জানি। তাহলে আমরা বসাই, দেখো প্লাস মাইনাস b বাই e, আমি আগে b বাই e টা আলাদাভাবে ক্যালকুলেট করে নিই, তাই b বাই e, b এর ভ্যালু হচ্ছে 8 আর e এর ভ্যালু হচ্ছে হাফ, তার মানে এটা কত, 16। তাহলে আমরা এখান থেকে বসাতে পারি, দেখো ইকুয়েশনটা x স্কয়ার বাই a স্কয়ার হচ্ছে 48 প্লাস y প্লাস মাইনাস 16 প্লাস মাইনাস b বাই e কত, 16 বাই নিচে কত বসবে, নিচে বসবে b স্কয়ার মানে কত, 64 y প্লাস মাইনাস 16 তার হোল স্কয়ার বাই নিচে বসবে কত, b স্কয়ারের ভ্যালু কত, 64 ইকুয়াল কত, 1। দিস উইল বি আওয়ার ইকুয়েশন অফ ইলিপস। ওকে, আচ্ছা আশা করি ম্যাথ গুলো বোঝা গিয়েছে। তো আমি চেষ্টা করছি যে ইংলিশ মিডিয়ামে যে কটা যে বই আছে প্রত্যেকটা বই থেকে সকল ইম্পর্টেন্ট ম্যাথ, ইভেন আমি তোমাদের জন্য অ্যাডমিশনের ম্যাথ সবগুলোকে ইংলিশে এনে, সব অনেক প্লে লিস্টে দেখছি ইংলিশে করানো থাকে না বা থাকেই না, তো আমি চেষ্টা করছি ইংলিশে যে কটা ম্যাথ পাওয়া যায় সব কটা ম্যাথের একটা করে টাইপ এখানে দেখানোর। এবার তোমরা যে কোনো বই খুললেই পারবা ম্যাথগুলো। ওকে,
তো আশা করি সবাই বুঝতে পারছো। নেক্সট দিন হচ্ছে আমরা হাইপারবোলা শুরু করব। তো সবাই আগের ক্লাসগুলো দেখে ফেলবা। সবাইকে ধন্যবাদ।